এখন এইটাই বলে ওই যে আমরা ওইখানে আমাদের গ্রাফের ফরম্যাটে একটা ভ্যালুর ব্যাকআপ লাইন দিছিলাম। এখানে কি আছে, নাম্বার অফ স্টুডেন্টস মাইগ্রেটিং টু ইউকে। ইউকে তে কি পরিমাণ স্টুডেন্ট যাইতেছে, এখানে বলতেছে চায়না মেইনল্যান্ড থেকে 1.5 লাখ প্লাস গেছে 2023 সালে, ইন্ডিয়া থেকে 1,25,000 প্লাস, বাংলাদেশের নাম নেই, নাই, নাইজেরিয়া থেকে এত, ইউনাইটেড স্টেটস থেকে এত, মানে ইউকে তে আবার আমেরিকা থেকেও ইউকে তে মানুষ যায় বাবা গো। আচ্ছা, স্টুডেন্ট পড়তে যায় পাকিস্তান থেকে এরকম গিয়েছে। এখন সম্ভব হলে সেলফ টকিং হলে তার কিছুই নেই। যেমন the picture বা the table provides a clear overview of number of students migrating to UK গেল। এবার x axis y axis এখানে নাই। এবার আমাদের কাজ কি, যদি এটারে আমরা আমাদের ওই পয়েন্টে বলি the value of China mainland is এত, সেলফ টকিং হলে সব থেকে ভালো। সেটা কেমনে, যে from this picture I can see 150,000 or more than 150,000 students are migrating to China in 2000, sorry, migrating to UK from China mainland in 2023. As well as I can talk about 125,000 students are migrating from India in the same year. অর্থাৎ একই ইয়ারে এইরকম 3-4টা বললেই দেখবেন হয়ে গেছে 30 সেকেন্ড সেলফ টকিং। এটা বেস্ট, এটা শিওর শট। যখন পারবেন না তখন গিয়ে আপনি বলতে পারেন দ্য ভ্যালু অফ চায়না মেইনল্যান্ড ইজ মোর দেন 150,000, দ্য ভ্যালু অফ ইন্ডিয়া ইজ মোর দেন 125,000, অথবা আজকে যেই ফরম্যাটটা লাস্টে শিখলেন সেখান দিয়েও আপনি আগাইতে পারেন। দ্য টেবল অথবা দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ নাম্বার অফ স্টুডেন্টস মাইগ্রেটিং টু ইউকে। Firstly, I can talk about several elements such as China mainland, India, Nigeria, United States, Pakistan. In addition, I can talk about some other elements such as Bangladesh, Hong Kong, Malaysia, Saudi Arabia, and Singapore. For example, more than 150,000, more than 125,000, and 50,000 plus are seen in this picture. Moreover, I can talk about more than 25,000, 20,000 plus, and 18,000 plus are included in this picture. Also, I can talk about 17,000, 15,000 এবং 12,000 এর বেশি are visible in this picture. In conclusion, this picture shows very significant and informative data. কয়েক ভাবেই ব্যাখ্যা করতে পারেন। প্রথম কথা, সেলফ টকিং পারলে শিওর শট। কি দেখতে পাচ্ছেন, হেডিং দিয়ে আপনি যা দেখতেছেন ওইটা 2-3টা লাইন বললেই দেখবেন হয়ে গেছে 30 সেকেন্ড। হাউ টু স্পিক, সিম্পলি হেডিং। The table provides a clear overview of, অথবা the picture provides a clear overview of number of students migrating to UK. Firstly, I can talk about self-talking. এবার ধরেন আপনি ফার্স্টলি I can talk about বললেনই না, no problem. From this picture দিয়ে শুরু করতে পারবেন। From this picture I can see more than 150,000 students are migrating to UK from China mainland in 2023. As well as from India, I can see the students more than 125,000. Also, the amount from Nigeria is more than 50,000 in the same year. Also, I can see Pakistan, Bangladesh, and Hong Kong. Both countries are, as well as I can see Pakistan and Bangladesh, both countries are having the number more than 15,000. অথবা একটা করেও বলতে পারবেন, the students from Pakistan in 2023 migrating to UK, which is more than 20,000. মানে ঘুরে ঘুরে একই জিনিস বারবার বলা, খালি নাম্বার গুলো চেঞ্জ করা, যে ইউকে তে পাকিস্তান থেকে এত স্টুডেন্ট যাচ্ছে, অমুক থেকে এত, লাস্টে গিয়ে কনক্লুশন দিয়ে বলতে পারেন আমি দেখতে পাচ্ছি চায়না থেকে সব থেকে বেশি যাচ্ছে। অথবা কেউ এরকমও করতে পারেন, প্রথমে চায়নারে বললেন না, প্রথমে নিচের কয়েকটা বলে ইন কনক্লুশনে গিয়ে বলবেন চায়নার কথা, যে ইন কনক্লুশন Chinese students are more encouraged to migrate to UK rather than all other countries included in this table. The amount of migration is more than 150,000 plus. All right? কিন্তু আমতা করা যাবে না, না পারলে পিকচার উইথ ইনফরমেশন ওই ফরম্যাট শুধু বসাই দিবেন, পয়েন্ট বলে বলে শেষ। ওকে, মুখ খোলা যাক। অনেকক্ষণ কথাবার্তা না শুনলে আমি কেমন হয়ে গেলাম, টুকটাক একটু জ্ঞানজাম করি। হ্যাঁ, দু একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইয়া। একজন করে নেন ভাই। ও হোমওয়ার্ক ভাই 1205 নাম্বারটা করলে কি নাম্বার কম আসবে? দাঁড়ান, হোমওয়ার্ক ভাই আমি ভাই টেবিলটা ভাই ভাই একজন করে নেন ভাই। হ্যালো ভাই ব্যাখ্যাটা কি ভাই? আচ্ছা, এবার হোমওয়ার্কটা শুনেন, তারপরে কথায় আসি।
হোমওয়ার্ক হচ্ছে আমাদের এখানে আজকে তো পড়লাম পাই চার্ট, পিকচার উইথ ইনফরমেশন, পিকচার উইদাউট ইনফরমেশন। তো এখন আমাদের পাই মোটামুটি পিকচারের সবকিছুই পড়া হলো। হোমওয়ার্ক হিসেবে প্রত্যেক ক্যাটাগরি থেকে 5টা করে করেন নেক্সট ক্লাসের জন্য, আর বাসায় কমপক্ষে প্রত্যেক ক্যাটাগরি থেকে 10টা করে করতে হবে। কমপক্ষে প্রতি ক্যাটাগরি থেকে 10টা করে রাখবেন। যদি অ্যাপ ইউনি থেকে পড়েন তাহলে অ্যাপ ইউনির এখানে ওই যে আপনাদের এই লিস্টে আসলে, লিস্টে এসে টেবিলের এই যে এখানে যে আছে না ওদের টাইপ, এই টাইপে এসে ক্লিক করে এই টাইপের মধ্যে অনেকগুলো আছে, প্রত্যেক টাইপ থেকে ক্লিক করে করে কয়েকটা করে রাখেন, তাইলেই হবে। 5টা করে করলেও চলবে, 1 2 3 4 5 6 7 8, 5 8 40টা হবে। হ্যাঁ, 40টা ইমেজ পড়লে এনাফ। প্রত্যেকটা থেকে 5টা করে করবেন, ক্লিক করে করে 5টা করে রাখবেন এই টাইপের মধ্যে, তাহলে যদি হাইস্ট থাকে দুইটা সেম অ্যামাউন্ট দিয়ে তখন কিভাবে বলবো, বা লোয়েস্ট সেম অ্যামাউন্ট দিয়ে যদি দুই তিনটা থাকে তখন কি করবো? ফর দিয়ে তখন দুইটা নাম একসাথে বলবেন। ধরেন ওখানে হাইস্ট আছে কমলা পাশাপাশি আপেল, তাইলে বলবেন হাইস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 10% ফর কমলা এন্ড আপেল। অ্যামাউন্ট একবার ফর দিয়ে দুইটা একসাথে এন্ড ভাই আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া 340 এরটা একটু বুঝাই দেন। ওকে। ভাই কমান্ডটা দেখেন নাই? হ্যাঁ, কি দেয় নাই? হ্যাঁ, এটা কাইন্ডলি মেসেজের অপশনটা একটু বন্ধ করলে জি ভালো হয়। ভাইয়া এটা আচ্ছা, এই মেসেজের অপশন কেমনে বন্ধ করে এটাই তো আমি জানি না। এটা বন্ধ করা যায়? আমি এই যে ভাই ইমোজির অপশনটা অফ করে দিবেন ভাই, অনেক ইয়া করবে ভাই এগুলো। ভাই ভাই, ক্লাস ভাইয়া, চলাকালীন সময় এইসব অনেক সমস্যা করে। ভাই রাহাত ভাইকে একটু নিষেধ করে দিয়ে ভাই। গালাগালি করছে ভাই, আপনি মেসেজ দেখেন না, স্ক্রিনশটে আপনাকে গুরুত্ব দিচ্ছি, দেখেন শাওন নামে একটা ছেলে গালাগালি করছে। রাত নামের ছেলেটা শুধু হাত উঠায়, মানে অনেক ডিস্টার্ব ওই করে। প্রচুর ডিস্টার্ব করে, প্রচুর ভাই, বিরক্ত লাগে। রাত ভাই এগুলো ইম্যাচুর পোলাপান। ওরা পড়াশোনা করতে আসে না, ওরা ডিস্টার্ব করতে আসছে এখানে। ভাই এখানে অনেক রাত আছে। আরেকটা বিষয় তারপর স্যার উল্টা পাল্টা এমন কথা বলে, মানে এগুলা মানে কি বলবো, মানে ল ক্লাস একদম বস্তি মালটা কথাবার্তা দেখেন, গালিগালাজ করে। আরে ক্লাসে এগুলা চলে। আরে ভাই এগুলা আপনারা কি লিখে আরেকটা বিষয় ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, যার যার ক্লাস সে মেনটেন করুক। এখন ক্লাসে এগুলা করলে অন্যদের ডিস্টার্ব হয়, দোয়া করে ভাই এগুলা করিয়েন না। আমি তো এদিকে টপিক বুঝাই, আমার তো আর মেসেজ দেখতে গেলে তো তাহলে আমি নিজেই তো টপিক বুঝাইতে পারবো না, স্বাভাবিকভাবে মনোযোগ তো আমার দিক নিতে হবে, তাই না? তাহলে আমি নেক্সট ক্লাস থেকে ইমোজিটা কেমনে বন্ধ করে ওটা একটু জেনে নিব, তারপরে মেসেজ অপশনটাও তাহলে ক্লোজ করে দিব, তাইলে আর কি করার। আর হাত উঠানোর অপশনটাও তাহলে বন্ধ করে দিব, সবই বন্ধ করে দিলাম। ঠিক আছে, আই উইল ট্রাই ইট। জাস্ট ঠিক আছে, যারা এগুলা করেন আমি তো বারবারই বলছি যে এগুলা কি লাভ, আমি দেখছি দু একজন হয়তো উল্টাপাল্টা কথা বলেন, এগুলা দরকার নেই। হ্যাঁ, উচিত না, সবকিছু ক্লোজ করে দিই, তাহলে ওটাই ভালো। যখন প্রশ্ন করব তখন ওপেন করব, দেন হচ্ছে দুই একটা প্রশ্ন করলেন আর কি। আচ্ছা, এটা একটু শুনি, এই ইমেজটা কেমনে ব্যাখ্যা হবে এটা একটু জাস্ট হচ্ছে এটা একটু দেখি। আচ্ছা, এইখানে ইমেজটা যেটা আমরা ব্যাখ্যা করব, এটা পিকচার উইথ ইনফরমেশন। যেমন এখানে যদি বুঝতে পারেন ক্লাইমেট জোনস ফর টেম্পারেচার এন্ড হিউমিডিটি, এখানে নিচে বুঝাবে হট হিউমিড, অতিরিক্ত তাপমাত্রায় যেগুলো লাল অঞ্চল সেগুলো অতিরিক্ত হট, বেশি হট। ওয়ার্ম কিছুটা উষ্ণ। তারপরে হট ড্রাই সামার, মানে দিস কালার ইন্ডিকেটস, এটা আমাদের কালারের বাক্যটা সহজ হয়ে গেল। ফর এক্সাম্পল রেড কালার ইন্ডিকেটস হট হিউমিড, এই কালারটা আমি বুঝতে পারছি না। এটা অরেঞ্জ কালার ইন্ডিকেটস হট ড্রাই সামার, and yellow color indicates hot dry summer with cold winter. গ্রিন কালার ইন্ডিকেটস টেম্পারেচার। কালারের বাক্যটা আশা করি বুঝছেন। এবার এটাকে সেলফ ডেসক্রিপশন দিতে গেলে অনেকে আটকে পড়বে, কারণ এটা ব্যাখ্যা করতে গেলে আপনার কিছু সায়েন্টিফিক নলেজ এখানে দরকার আছে, বাট ওটা আপনি করতে গেলে ব্যাপকভাবে আমতামতা করবেন, দরকারই নেই। তাহলে কি করবেন? সিম্পলি the picture provides a clear overview of climate zones for temperature and humidity. গেল। Firstly, I can talk about several elements such as কি কি এলিমেন্ট আছে সেটা আমাদের আগে দেখতে হবে। দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 কালার আছে 6টা লেখা, 6টা কালার, 12টা এলিমেন্ট আছে এখানে। এবার আমরা ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচ এস দিয়ে দুইটা তিনটা বলবো, সাচ এস হট হিউমিড এন্ড ওয়ার্ম হিউমিড। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার এলিমেন্টস লাইক হট ড্রাই সামার, ওয়ার্ম উইন্টার, হট ড্রাই সামার এন্ড কোল্ড উইন্টার। ফর এক্সাম্পল, যদি কালার থাকে তো দুই একটা কালার বলেন। ফর এক্সাম্পল রেড কালার ইন্ডিকেটস হট হিউমিড,
Orange color indicates hot dry summer, yellow color indicates cold winter, green color indicates temperature, and blue color indicates cold temperature. তারপরে আপনার হাতে মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট দিয়ে আছে, তখন এখান থেকে দুটো এলিমেন্ট বাদ আছে, এই দুটা বললেন, তারপরে ইন কনক্লুশন দিয়ে শেষ করে দিলেন। তাতেই দেখবেন 30 সেকেন্ডের কাছাকাছি। এই ধরনের ইমেজে অতিরিক্ত বেশি বলার চেষ্টা করারই দরকার নেই, কারণ আমতামতা করে আটকে পড়বে। আর যদি ব্যাখ্যা করতে পারেন যে হ্যাঁ রেড কালার দিয়ে আমি দেখতে পাচ্ছি যে সকল এলাকা অতিরিক্ত মাত্রায় গরম, সে সকল এলাকাকে মানে ইন্ডিকেট করছে, তখন গিয়ে তো আপনি এখানে আটকে পড়বেন, সমস্যা তো এটা। এর থেকে ভালো ভাই পয়েন্ট আকারে বলেন, আর এগুলা প্রশ্ন পরীক্ষা একটু কমই আসে। ঠিক আছে, পরবর্তী একটু প্রশ্ন দেখি। আমার আসলে ওই ধরনের টিচার হইতে হবে, বুঝছেন? বাংলাদেশে এরকম, বাংলাদেশে না পৃথিবী জুড়ে এরকম অনেক টিচার আছে, প্রশ্ন টশ্ন নাই, মিউট করে ঢুকবো, ক্লাসে বুঝাবো, মিউট করে চলে যাবো। আপনিও দেখলেন না, আমিও জানলাম, চিল্লা চিল্লিও নেই, কিছুই নেই, সব জোস। সেখানে কোনো ঝামেলা হয় না ক্লাসে, খালি লার্নিং এর গ্যাপ থাকে। প্রশ্ন না করলে তো হয় না আসলে, আর প্রশ্ন করতে গেলে সময় লাগে, এত সময় আসলে অফিসিয়ালি প্রতিষ্ঠান থেকে দেয় না। আমাদের প্রতিষ্ঠানও এত সময় এলাও করে না, আমি জোর করে সময় বাড়াইনি, কারণ আপনাদের লার্নিং এর জন্য। সো ক্লাসে এগুলা করিয়েন না, এত পরিশ্রম করে বসে আছেন, সেই রাত বসেন, কত রাত ধরে ক্লাস করেন, আমাকে কষ্ট দিচ্ছেন, আমি কষ্ট করছি, আপনারা কষ্ট পাচ্ছেন। তারপরে যদি কয়েকজন ক্লাসে এরকম উল্টাপাল্টা মেসেজিং লিখেন, আপনার তো আসলে পড়ালেখার ইচ্ছে নেই, ক্লাসে আসছেন শয়তানি করে। আর বাকিরা একটু মেনে নেন, সেটা কেমনে মানবেন? পৃথিবীর কোনো ক্লাসেই সবাই ভদ্র হয় না, আমাদের ক্লাসেও আমরা সবাই ভদ্র ছিলাম না। আমাদের ক্লাসেও স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনার ক্লাসেও স্কুল কলেজ ইউনিভার্সিটি, মাদ্রাসাতেও একই কাহিনী। শেষের বেঞ্চে কয়েকজন থাকবে, পড়তে আসে না, বসবে, শয়তানি করবে, সারা ক্লাস ওদের কাজ এটাই। টিচাররা ধমকাবে, তারপরেও কুটকুট করে শয়তানি করবে, ধমক দিবে, তারপরেও শয়তানি করবে, এইভাবে তারা সেমিস্টার পার করবে, ভার্সিটিতে রিটেক খাবে, বছরের পর বছর ভার্সিটিতে ঘুরবে, দাদা হবে, আদুভাই হবে, ভালোরা ভালো করে চলে যাবে, এটাই নিয়ম। অলরাইট? তো এখানে পৃথিবীর সকল ক্লাসে একই। 10 জনের ক্লাসেও 2 জন এমন থাকে, 20 জনের ক্লাসে 4 জন এমন থাকে, 30 জনের ক্লাসে 5 জন এমন থাকে। স্বাভাবিকভাবে ঘটনা এরকম। শুরুর দিকে যখন আমি 5 জন করে ক্লাস করাই, তখন একজন এরকম ছিল। যখন আমি 10 জন পড়াই, 20 জন পড়াই, তখনও 3-4 জন এরকম ছিল। সব জায়গায় এরকম থাকবেই, এটা মাইনা নেন। ভালো স্টুডেন্ট সবসময় ভালো, আপনারা আপনাদের মনোযোগটা ধরেন, আমি আমার সাইড থেকে এইগুলা ইমেজি টেমেজি একটু বন্ধ করি। যেভাবে হচ্ছে চেষ্টা করা যায়, মানে আমরা চেষ্টা করবো, আপনারা আপনাদের জায়গা থেকে প্রথম সারির স্টুডেন্ট হিসেবে পড়লেন, বুঝলেন, প্রশ্ন করলেন, নিজেরটা নিজে বুঝে বের হয়ে গেলেন। কে কি করলো ওটা দেখার বিষয় না, কারণ এগুলো আপনি কোনোদিনও থামাইতে পারবেন না। আমাদের স্যাররাই পারে না ইউনিভার্সিটিতে, আমি আর কেমনে পারবো? সব জায়গায় এরকম থাকবে, মাদ্রাসাতেও থাকে, শয়তান সবসময় ক্লাসে 4-5টা থাকবেই। তো ওদের প্রতি কথা হচ্ছে, ভাই নিজেরটা একটু বুঝেন, এগুলো করলে মানুষের চোখে খারাপ হয়। উল্টাপাল্টা মেসেজ লিখে মানুষ কি ভাবে যে আপনি মানে স্টুডেন্ট মানুষ না, এগুলা কি লেখা যায়? এগুলা কি মানে গালিগালাজ করা, ঝগড়াঝাটি করা, এগুলা কি ভালো মানুষের কাজ নাকি? স্টুডেন্টরা এগুলা করে নাকি? এগুলা করতে চাইলে আপনি ব্রাহ্মণবাড়িয়া এসে একটা বাসা ভাড়া নেন, 1 মাসের মধ্যে আপনি সোজা হয়ে যাবেন। সো এগুলা করলে এখানে আসবেন, ক্লাসে এগুলা কি হয়? ক্লাসে এগুলা জমে না। আমাদের এলাকায় আসেন, এদিকে এসে মাসখানেক থাকেন, কয়েকটা বন্ধু বান্ধবের সাথে পরিচয় করাই দিও, আজকে চা খাবেন, কালকে লেগে যাবে। তারপরে দেখবেন এইখানে এসে পারফর্ম করেন, কাজে দিবে। ক্লাসে এগুলার সময় না। অলরাইট? সো সিম্পলি আমাদের এলাকার বদনাম করেন না কেউ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ক্লাসে এগুলোর পরিচয় দিলে হয় না ভাইয়া, ঠিক আছে? আমরা একটু চেষ্টা করি, সবাই সবাইকে বন্ধু বান্ধব ভাবেন, ভাই ব্রাদার ভাবেন, সম্মান করেন। অন্তত আমার দিকটা চিন্তা করেন, আমার প্রচুর কষ্ট হয় পড়াইতে। আপনারা তো বসে থাকেন, শুতে পারেন, সোফায় বসেন, টিভি চালায় রাখেন, মেসেজিং করেন, চা খান, কফি খান, বা ক্লাস করেন। আমি তো কিছুই করতে পারি না, কিন্তু তারপরেও যদি এরকম হয়, কেমনে কি? আপনারা অন্তত এই দিকটা দেখেন না। সো প্লিজ নেক্সট ক্লাসে অন্তত হাত জোর করে রিকোয়েস্ট করি, আমার এলাকার যারা আছেন তারা তো আরো বেশি সতর্ক থাকেন। এলাকার এমনিই বদনাম বহুত বাহিনী, শুনলেই তো মিয়া আমি তো বলি না অনেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কারণ জানি বলার পরে একটা নেগেটিভ কিছু বের হয়ে বসবে। এগুলা তো আমরাই তৈরি করছি, তাই না? আমরা তো জাত হিসাবে খুবই খারাপ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই সেটা জানে। পান থেকে চুন খসলে মারামারি করি, আমাদের বন্ধু বান্ধবের হাত পায়ে জোড়াতালি থাকে, গোসল করতে গেলে নদীতে প্রত্যেকটার গায়ে এটা কাটা ওইটা কাটা দেখা যায়। তো এগুলা কি ভালো মানুষের থাকে নাকি? আমরা কি ভালো? তো বিষয়টা হচ্ছে এইগুলো আমরা তো দবায় রাখতে হবে, আমরা কন্ট্রোল করতে হবে। তো আমাদের এলাকার গুলোতে আরো সতর্ক হবেন প্লিজ, আমার মান সম্মান খায়েন না দরকার করে, প্লিজ ভাই।
সব এলাকায় থাকে, রাউন্ডার একটু বেশি থাকে আর কি। যাই হোক, চলেন আমরা দুই একটা প্রশ্ন শুনি, দয়া করে নেক্সট ক্লাস থেকে আমার এলাকার ভাই ব্রাদার প্রতি বেশি অনুরোধ থাকলো, বাকিদের কথা বাদ। আপনারা তো আমার নিজের, আপনাদেরকে আমি মানে তাদেরকে হয়তো অনুরোধ করবো না, কারণ আপনারা আমার কাছের লোক, প্লিজ মান সম্মান নষ্ট করেন না। আপনারা অন্তত হেল্প করেন আমাদেরকে, অন্তত অপমান করেন না, এলাকার নামটা কমায়েন। কম্বাইন চার্ট, কম্বাইন চার্ট কি জিনিস? কম্বাইন চার্ট দেখেন, কম্বাইন চার্ট কি? কম্বাইন চার্টের একটা ছবি দেখাই দিই না? আচ্ছা, আমার এদিকে দমই আসে না, আর আপনারা নাকি ঝগড়াও করেন, কেমনে যে করেন বুঝতেই পারি না। কম্বাইন চার্ট, কম্ব লেখা যেগুলো একটু দেখি। হ্যাঁ, কম্বাইন চার্ট হলো লাইন আর গ্রাফ দুটো একসাথে করা। দরকার নেই আপনি লাইনের দিকে তাকানোরই দরকার নেই, সিম্পল শুধু বার দুটো দেখলেই হবে। এখানে ওরা এই কালারের হাইস্ট, এই কালারের লোয়েস্ট বলে, এক্স এক্সিস বলে, ওয়াই এক্সিস বলে, হাইস্ট লোয়েস্ট বলে, কালার বলে চলে যান, তাতেই 40 সেকেন্ড শেষ। এখানে একটা লাইন দিয়ে আবার দাগ দিছে, তারা ওখানে তাদের মেজারমেন্টের জন্য এগুলা ব্যবহার করে। কম্বাইন চার্ট মানে গ্রাফ আর এই বারের ভিতরে লাইন দিয়ে দাগাদাগি করে, মানে জাস্ট আপনি মুখে যেটা বলছিলেন সেটা তারা দাগ দিয়ে দেখাই দিছে। এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার দরকার নেই, আপনি এটারে বার চার্ট হিসেবে বললেই হবে। কম্বাইন চার্ট জাস্ট হচ্ছে দুটো একসাথেই থাকে, সিম্পল। এখানে আপনার এই দাগের দিকে তাকানোর কি দরকার? এখানে দাগ দিয়ে সে শুধু দেখাইছে প্রত্যেক বছর বছর বেড়ে যাচ্ছে, একটা দাগ দিয়ে রাখলো। অফিসে এরকম ডেটা প্রেজেন্ট করে না প্রেজেন্টেশনের সময়, একটা দাগ দিলে বোঝানো গেল যে এটা হচ্ছে জাস্ট আপওয়ার্ড, উঠতেছে। আপনার ওই দাগাদাগি দেখার দরকার নেই, আপনি এটা বার হিসেবে বললেই হবে। আপনি আপনার হাইস্ট বলেন, আপনি আপনার লোয়েস্ট হিসেবে এটা বলেন, তাহলেই হবে। ও জাস্ট ওর মতো করে মাঝখানে পয়েন্ট ফেলে লাগাইছে, এটা নিয়ে প্যারা করার দরকার। ওকে, এই গেল কম্বাইন চার্ট। হ্যাঁ, আমাদের এখানে বিভারিয়ার অনেক ভাই ব্রাদার আছেন, আমি আপনাদের সবাইকেই বলছি, যারা দেন নাই তারা তো বহুত ভালো, কিন্তু এক দুজন তো ওই যে পাশের দু একজন তো নাম নিয়ে বলছে অমুকের ভাই, অমুকে বেশি বেশি ইয়ে দিচ্ছে, তারে থামান। দেখলাম সে আমার ব্রাহ্মণ বাড়ি, তাইলে এখন কষ্টটা কত লাগে আমার, তাই না? তো এই কষ্টে ফেললে হয় না। ওকে, বিভারিয়ার সবাই খারাপ না, ওকে, সবাই ভালো। একজনও যদি খারাপ হয় আমার কাছে এখন সবারই শাসন করতে হবে, কারণ আমাদেরটা আমরা ধরে রাখতে হবে, বাকিদেরটা তো দূরের মানুষ। ওকে, সো প্লিজ, যার নামই বলছে সে দয়া করে অন্তত আমার দিক তাকায় হলে পরের ক্লাসে আর এটা করিয়েন না প্লিজ ভাই। বিদেশ যান, ওখানে গিয়ে কোটি কোটি টাকা কামান, সাদা চামড়ার মেয়ে বিয়ে করেন, সুখী থাকেন, দোয়া করি। এটা হলো কথা, খুদাই ক্লাসে শয়তানি করে বদনাম করেন। ওকে, নিজেদের ভাই ব্রাদারের মানুষ, রেজাল্ট করবেন আমার লোকে দেখা হইব এলাকায়, চা পান খাইলাম, ডট ডট খাইলাম, তো এটা না লাইফ, তাই না? আপনার এখানে ক্লাসে শয়তানি করে বদনাম করার কথা আর কি। আচ্ছা, গেল এটা। কত নাম্বার বললো একজন? ক্লাস কিন্তু শেষ, কেউ চাইলে নিতে পারেন। মোটিভেশন ভালো লাগছে না? সাদা চামড়ার মেয়ে বিয়ে করবেন না? ঠিক আছে, তাহলে কালো চামড়ার মেয়ে বিয়ে করেন, তাইলেই হবে। 3-এর 1205 নাম্বারটা, আচ্ছা 1205 নাম্বার, 1205 নাম্বার, 1205। হ্যাঁ, 1205 নাম্বার, জটিল করবেন না, সিম্পল। এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এক্স এক্সিস ডলার, several dollars such as $400, $500, $800 up to $2000. Y axis several elements, ফুল টাইম, পার্ট টাইম, ক্যাজুয়াল। এবার ওই যে ওখানে দেওয়া আছে ব্ল্যাক ডট মেল, হোয়াইট ডট ফিমেল, তাইলে হোয়াইট ডটের ক্ষেত্রে হাইস্ট অ্যামাউন্ট দুইটা, ব্ল্যাক ডটের ক্ষেত্রে হাইস্ট অ্যামাউন্ট দুইটা। সেটা কত? $800 একটা ক্যাজুয়াল, আরেকটা আছে $16000 একটা ক্যাজুয়াল, $1600 একটা ক্যাজুয়াল। তাহলে হাইস্ট এখানে দুটা বলতে পারবেন যে আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, কোনটা? হুইচ ইজ আচ্ছা, এটাকে আপনি হেডিংটা দেখে নিন, উইকলি ইনকাম বাই জেন্ডার এন্ড জব টাইপ, ক্লিন স্ক্যাটার প্লট। ওকে ওকে, মেল আর ফিমেলদের সাপ্তাহিক ইনকামের ব্যাপারটা কেমন আসছে এখানে? ও সোজা, ফুল টাইম চাকরি করে কেমন ইনকাম, পার্ট টাইম চাকরি করে কেমন ইনকাম, ক্যাজুয়াল চাকরি করে কেমন ইনকাম। ওকে, এটাকে তাহলে একটা কাজ করেন, এটাকে তিনটা রেখা হিসেবে ধরেন। ক্যাজুয়ালের হাইস্ট, ক্যাজুয়ালের লোয়েস্ট দিবেন, পার্ট টাইমের হাইস্ট, পার্ট টাইমের লোয়েস্ট দিবেন, ফুল টাইমের হাইস্ট, ফুল টাইমের লোয়েস্ট দিবেন। সেটা কেমনে? আপনি দেখতেছেন এখানে ক্যাজুয়ালের ক্ষেত্রে হাইস্ট অ্যামাউন্ট কোনটা? এই যে 2000-এর এখানে কেউ নাই, ক্যাজুয়ালের ক্ষেত্রে হাইস্ট অ্যামাউন্ট হচ্ছে মেলরা। ক্যাজুয়াল জবে ছেলেরা মেয়েদের তুলনায় বেশি টাকা ইনকাম করে। ক্যাজুয়াল জবে হাইস্ট অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আপনার এইটা $1600। আর যেটা হচ্ছে আপনার পুরুষের ক্ষেত্রে ফর মেল। আবার পার্ট টাইমের ক্ষেত্রে
সেটার হাইস্ট অ্যামাউন্ট কিন্তু হচ্ছে কি মহিলারা $2000, এই যে এটা। তাহলে এখানে আপনি হাইস্ট অ্যামাউন্টটা এইভাবে বলতে পারেন, ফর এক্সাম্পল সরি, আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ $2000। এটা কাদের? মহিলাদের জন্য। কিসের জন্য? পার্ট টাইম জবের জন্য। তাহলে এখানে বলতে পারেন $2000 ফর ফিমেল ইন টার্মস অফ পার্ট টাইম জব। যে কোনো একটা বলে দেন। ফিমেলরা পার্ট টাইম জবে সব থেকে বেশি ইনকাম করে, ফুল টাইম জবে ছেলেরা ইনকাম করে বেশি, ক্যাজুয়াল জবেও ছেলেরা ইনকাম করে বেশি। এখানে বোধহয় ভিতরে আরেকটা ছিল, ওটা দেখা যাইতেছে না। এখানে জাস্ট উইকলি ইনকাম এটা নিয়ে দেখাইছে। সো আপনি এখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, হাইয়েস্ট অ্যামাউন্ট এটা বললেন। ক্যাজুয়াল জবের ক্ষেত্রে ছেলেরা এত, লোয়েস্ট অ্যামাউন্ট আপনি বলতে পারেন, না বললেও না বললেও সমস্যা নেই। তারপরে ফর এক্সাম্পল ব্ল্যাক ডট ইন্ডিকেটস মেল, হোয়াইট ডট ইন্ডিকেটস ফিমেল ইন কনক্লুশন। অথবা ফর এক্সাম্পল দিয়ে আরো কিছু বাদ থাকলে মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট দিয়ে এখানে যদি কিছু বাদ থাকে আপ টু বলার কারণে সেগুলো বলতে পারেন। যে কোনো একটা হাইস্ট বললেই হবে। দেখে নিয়ে একটু ছবিটা। পার্ট টাইম জবের ক্ষেত্রে ছেলেদের ইনকাম মেয়েদের ইনকামের তুলনায় কম, মেয়েরা সব থেকে বেশি। এটা মেয়ে, ওই যে মেয়ে। ফুল টাইম কিন্তু ছেলেরা বেশি। তো আপনি চাইলে এখানে ওভাবে কম্পেয়ার করতে পারবেন যে আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ $2000 ফর মেল ফর পার্ট টাইম জব বা ফুল টাইম জব, অথবা ইন টার্মস অফ ফুল টাইম জব, অথবা রিগার্ডিং ফুল টাইম জব। ওয়ারেস ফিমেলস আর আচ্ছা থাক, সেলফটা নিয়ে দরকার, সিম্পলি একটা করলেই হবে। অথবা এটা, সেটা দেখা যাইতেছে না, এই দুটার একটা দিয়ে দেন। ওকে, ঠিক আছে, এগুলা করতে থাকি। অনেক ইমেজ, 1054 দেখতে পারেন, 1054। হ্যাঁ, এটা কি জিনিস? এই টাইপের ইমেজ আসলে করবেন কি? এই টাইপের ইমেজ আসলে ভয় পাওয়া যাবে না। এই টাইপের ইমেজে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে জাস্ট কাগজের উপর বোধহয় একটু রং ফেলে রাখছে, ওটা একটা ম্যাপ হয়ে গেছে। এখন এই টাইপের ইমেজ পরীক্ষা না আসুক, ওটাই দোয়া করি। যদি আপনি বুঝতে পারেন এই ম্যাপটা কিসের, আপনি যদি বলেন এটা ওয়ার্ল্ডস ম্যাপ, তাহলে অনেকটা কাছাকাছি যাবে। যেমন এখানে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছেন, এখানে ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা মেক্সিকো, বেলিজের অংশটা, পানামা খালের অংশটা। যদি আপনি বুঝতে পারেন এটা এশিয়া, এটা ইউরোপ, হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখানে বলেন যে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডস ম্যাপ। তারপরে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা বা সাউথ আমেরিকা। তারপরে দেশগুলোর নাম যদি বলতে পারেন মোটামুটি ভালো হয়। এটা একটু দেখে রাখেন, অ্যাপিউনির একটা ব্যাখ্যা আছে, এটা নিতে পারেন। ওরা দিছে কি, the following graphs gives information about a map of the world. Okay, according to the picture I can see some colors, there are black and blue and black. From the picture Asia and Europe are in the map. ওইটাই আর কি, এশিয়ার কথা বলছে, এখানে ইউরোপের কথা বলছে। তারপরে বলছে moreover there are two other countries like North America and South America. কান্ট্রিজ না, কন্টিনেন্টস হইতো আর কি, ভুল লিখে ফেলছে। ও সরি, কন্টিনেন্টস, আমি চোখে দেখি না, ঠিক লিখছে কন্টিনেন্টস, নর্থ আমেরিকা এবং হচ্ছে সাউথ আমেরিকা। এখানে দুটা মহাদেশ দেখতে পাচ্ছি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তারপর ওরা বলছে লাস্টলি ওশেনিয়া এন্ড আফ্রিকা আর অলসো অ্যামং দ্য কন্টিনেন্টস। এখানে ওশেনিয়া এবং হচ্ছে আফ্রিকাও এখানে আছে। এরপরে টু সাম আপ দ্য গ্রাফ টেলস অ্যাবাউট দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা বললেই হবে। এখন এই ছবিটা আপনারা দেখে রাখেন, এই টাইপের যখনই কোনো ইমেজ পরীক্ষা বাসায় প্র্যাকটিসে পাবেন, ডেফিনেটলি নিচে অ্যান্সারে কিছু যদি না বুঝতে পারেন অ্যাপিউনির অ্যান্সারটা থেকে তথ্যগুলো কালেক্ট করবেন। হেডিং কি, ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে কালার বলতে পারেন, এখানে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে আছে ওশেনিয়া মহাদেশ যেখানে অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত, ওই যে ওই পাশে নিউজিল্যান্ড দেখতে পাচ্ছেন, এটাও আপনি বলতে পারবেন। সো সিম্পলি এখানে আপনি জাস্ট এলিমেন্ট কয়টা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, নিউজিল্যান্ড, তারপরে এখানে এশিয়া, তারপরে এটা বোধহয় এই যে ইন্ডিয়া, দুই একটা দেশের নাম আপনি বললেন, আফ্রিকা, আপনি দুই একটা এখানে জাস্ট সিম্পলি বললেন। 7-8টা এলিমেন্ট হলো। এবার ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দেয়ার আর সেভারাল এলিমেন্টস ইন দিস পিকচার such as Asia and Europe. In addition, I can talk about other elements such as আর একটা বা দুইটা, শুধু পয়েন্ট পয়েন্ট আকারে ওইভাবে বলে যাবে। এগুলা বাসায় একটু দেখে রাখেন, যখনই কোনো ডিফারেন্ট ইমেজ পাবেন অ্যাপিউনির অ্যান্সার থেকে একটু তথ্যগুলো সংগ্রহ করেন, তাহলেই হবে। আর পয়েন্ট পয়েন্ট আকারে বলবেন, তাইলে আর বেশি প্যারা খাওয়ার দরকার নেই।
না না, এখানে যেটা করতে হবে, হাই হাই, এ তো মহা মুশকিল অন্তর দাদা। এখানে এরকম করলে তো হবে না, যে আপনি চেষ্টা তো করতে হবে, যে আপনি তো বলতে পারেন না ওকে, কিন্তু আপনি এখন তাইলে একেবারে ছেড়েও তো দিতে পারবেন না। আজকে যেটা দেখিয়েছে ওটা চেষ্টা করেন না, একেবারে চেষ্টা না করে আপনি কেমনে সিদ্ধান্ত নিবেন যে আমি ডেসক্রাইব নিউজের কোনোভাবেই পারবো না? তাহলে তো আপনি পরীক্ষায় দিতে পারবেন না। কোনো না কোনো ভাবে তো পারা লাগবেই, চেষ্টা করতে করতে একভাবে না একভাবে তো আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে। আর যদি দেখেন কোনোভাবেই আপনি পারেন নাই, লাস্টে যেটা আজকে শিখাইছি সেটা দিয়ে আপনি সকল ছবি শেষ করে ফেলতে পারেন। সর্বশেষ আপনাদেরকে যেটা দেখিয়েছি এটা দ্বারা আপনারা সব ছবি শেষ করতে পারবেন। এটা দ্বারা গ্রাফ ছাড়তে পারবেন, এটা দ্বারা পাইচার ছাড়তে পারবেন, এটা দ্বারা সব ছাড়তে পারবেন। যেমন এখানে বলবেন কি, দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, গ্রাফের হেডিং দিবেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচ এস, গ্রাফ থেকে কয়েকটা সাল বলবেন সিরিয়ালে। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার এলিমেন্টস সাচ এস, দিয়ে আরো কতটা সাল অথবা পার্সেন্টেজ বলবেন। ফর এক্সাম্পল দিয়ে গ্রাফে আর যা দেখেন পয়েন্ট 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 বলে বলে শেষ, কালার বলে বলে শেষ, মোরওভার আই ক্যান টক অ্যাবাউট পয়েন্ট পয়েন্ট বলে বলে শেষ। অর্থাৎ অন্তর্দাতা যেটা বলছে যে আমি যদি কোনো ছবিকে কোনোভাবেই না পারি, আমি গ্রাফও পারতেছি না, পাইচার্টও পারতেছি না, আমার জন্য একটা শেষ সমাধান দিয়ে দেন যেটা দিয়ে আমি সব ছবি সেরে দিব, সেটা হচ্ছে এটা। এটা দিয়ে আপনি সকল ইমেজই শেষ করতে পারবেন, গ্রাফ, পাই চার্ট সব। কারণ এই ফরম্যাটে তো শুধু পয়েন্ট 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 ব্যবহার করতে হয়, কোনো বিস্তারিত ব্যাখ্যা করতে হয় না। কিন্তু এইভাবে আসলে করা উচিত না যদি না আপনি থেকে না পড়েন। না, যেহেতু আপনি বলছেন যে না আমি পারবোই না, তাহলে আপনি এটা অ্যাডাপ্ট করতে পারেন যে আপনি শুধু এই ফরম্যাট দিয়ে আগাবেন। সেক্ষেত্রে নাম্বার কিন্তু খুব বড় হবে না, 60-র আশেপাশে হয়তো ঘুরবে স্পিকিং লেভেলটা। বা যদি স্পিকিং এর বাকি প্রশ্নগুলো ভালো করেন তখন গিয়ে আবার আপনি 70ও ক্রস করতে পারেন, হয়তো শুধু ডেসক্রাইব ইমেজের পার্টটাতে একটু কম পাবেন। ওকে, সো এটা তাইলে জেনে রাখলেন। যারা অন্যান্য ফরম্যাট গুলো ধরতে পারছেন না, গ্রাফ বলেন, পাইচার্ট বলেন, যেটাই বলেন, কিছুই যদি না বুঝেন এতক্ষণ বোঝানোর পরেও, তাহলে আজ কষ্ট পায়েন না, লাস্টের এই ফরম্যাটটা অ্যাডাপ্ট করেন। হেডিং বলেন, খালি পয়েন্ট 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 বলেন, পয়েন্ট 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 বলে বলে একটা না এক বাক্য বলে দেন, সেটা যে কোনো ছবির ক্ষেত্রে। এটা হলো লাস্ট সমাধান। ওকে, ওয়াই অ্যাক্সিস দুইটা থাকলে কি করবেন? যে কোনো একটা বলবেন। ওকে, বেশি লাগবে না। ওকে, হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিস। এটা মনে মনে কল্পনা করেন ওয়াই অ্যাক্সিসটা এই পাশে আছে, খাড়াগুলো সবসময় ওয়াই অ্যাক্সিস। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এই পাশে থাকার কথা এই পাশে আছে, সমস্যা নেই, এক পাশে থাকলেই হলো। এটা এক্স অ্যাক্সিস। সো আপনি সিম্পলি এক্স অ্যাক্সিসে ডেটাটা আপনি এখান থেকে ধরেন, জাস্ট হচ্ছে 2001, 21, 41, সিরিয়ালটা দেখলেই বুঝবেন যে কোন সাল থেকে বলতে হয়। 2001, 21 এভাবেই তো উঠবে। আর নিচে হবে, এটা এই পাশ থেকে বলবেন না, এটা এই পাশ থেকে বলবেন, কারণ 2001 থেকে শুরু হয়েছে না। প্রজেক্টেড পপুলেশন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে কি পরিমাণ জনসংখ্যা হবে সেটার প্রজেকশনটা কেমন, মানে অনুমান করেছে অস্ট্রেলিয়া যে আগামী 2021 সালে প্রজেকশন হচ্ছে সিরিজ এ তে এটা, সিরিজ বি হচ্ছে হালকা কালার, সিরিজ সি হচ্ছে ডট 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 কালার। 2041 সালে কেমন জনসংখ্যা হতে পারে? দেখা গেল সিরিজ সি তে তখন 30 মিলিয়নের কাছাকাছি হতে পারে। এই হলো 2041 সালের এইটা। এখানে দাগ দিলে এই দাগটা বরাবর 41। সো এখানে 2021 সালে হাইয়েস্ট ডাটা সবগুলোর। সো এখানে যদি কেউ লার্জেস্ট অ্যামাউন্ট বলেন, সিরিজ এর লার্জেস্ট, সিরিজ এর লোয়েস্ট, তখন ফর সিরিজ এ বলে দিলেই হবে লাস্ট। After analysis, I can compare the largest amount, which is more than 60 million in 2000, sorry, 2000 না তো, এটা হচ্ছে 2101, 2101, 2101 এর ইংরেজি 2101। তাহলে 2101 সালে কি হবে? After analysis, I can compare the largest amount, which is more than 60 million in 2101, with the smallest amount, which is, এটা কত? এই পাশে টান দেন, সেটা মোর দেন 20 মিলিয়ন। সাল কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে আপনি বলবেন সাল দেওয়া নেই, শুধু লোয়েস্ট অ্যামাউন্টটা বললেই হবে, কারণ এখানে সালটা দেওয়া নেই। 2001 এর দাগ তো এইটা, এখানে তো এখানে এটা আনে নাই তো, ওরা তো এইখানে শেষ করে দিছে। সো এটা সাল দেওয়া নেই, তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট যে কোনো একটার বললেই হবে। লাস্টে শুধু বলে দিয়েন ফর সিরিজ এ, এটা এ এরটা বলছেন। আর যদি কেউ বি এরটা বলেন তাহলে ফর সিরিজ বি এর হাইয়েস্ট অ্যামাউন্ট এটা, লোয়েস্ট অ্যামাউন্ট এটা, সি বললে এটা। সোজা তো, প্যারা নাই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস।
ওকে, আচ্ছা এবার আমাদের লাস্ট ক্লাসে কিছু হোমওয়ার্ক চেক করি, তারপরে আরো কিছু বলা বলি থাকলে আমরা সেগুলো আলোচনা করব। কিছু হোমওয়ার্ক একটু দেখা দরকার আছে, দেখেন ওখানে কেমন পারফর্ম হলো সেটা একটু ধরার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা আশা করি সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা এগুলা কিছু দেখেন, এখান থেকে কিছু প্রবলেম দেখেন, তারপরে আবার ওগুলা দরকারে সময় থাকলে দেখবো না আমরা। এখানে কিছু প্রবলেম দেখা যাক, যেমন নাম্বার অফ ট্যাক্সেস এর একটা আছে, অ্যাডাল্ট ভার্সেস টিনস নাম্বার অফ ট্যাক্সেস অন এ টিপিক্যাল ডে। এখানে একজন ভাইয়ের পড়া পড়ছিলাম, প্রথমেই ভুল আছে, দেখেন। The picture provides clear overview of adults versus যেমন আমাদের ফরম্যাটে তো প্রোভাইডস এর পর একটা এ লেখা আছে ডিটারমিনার হিসেবে, দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, তাই না? সো এটা কই গেল? দয়া করে এগুলো একটু খেয়াল রাখতে হবে, ফরম্যাট ভুল করলে তো মহা মুশকিল। tense number of texts on a typical day. Firstly, I can talk about x-axis, which represents several elements such as none, 1 to 10, and up to 101. Then I can talk about y-axis, which represents several percentage such as 0, 10, and up to 60%. এই The সাচেস বলে, highest value is 50. সাচেস বলে থামার মানে থেমে গেছেন, ওটাই আমরা বলছিলাম যে পারলে এক টানা বলে যান, সেটা ভালো হয়। থেমে গেলে তো মুশকিল, চেষ্টা করেন একটু টানা বলে যাওয়ার। 51% and the lowest value is 7% for adults. The highest value is 29% and the lowest value is 2% for teens. ভেরি In গুড। conclusion, the picture provides lots of several information. আচ্ছা লাস্টে আবার গ্রামাটিক্যালি ভুল করছেন, লটস অফ সেভারাল ইনফরমেশন। লটস অফ দিলে আবার সেভারালের কি দরকার? ওকে, তো সিম্পলি এখানে এটা কার থেকে ওপেন করলাম, এটা ওদের শাকির ভাই থেকে। শাকির ভাই কি আছে ক্লাসে না চলে গেছে? থাকতে পারে। সো ধরেন উনি না থাকলেই কি, এখানে আমাদের ইমেজের মধ্যে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, তো এটা মিস গেল। তারপর ইন কনক্লুশন দ্য পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা, ওটাই বলেন। লাস্টে লটস অফ সেভারাল ইনফরমেশন, প্যাচ লাগানো দরকার নেই, সিম্পলি বলেন আপনার দ্য পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। উনি আবার দুটা হাইস্ট বলছে, অ্যাডাল্টের ক্ষেত্রে হাইয়েস্ট, অ্যাডাল্টের ক্ষেত্রে লোয়েস্ট। আবার বলছে টিনস এর ক্ষেত্রেও হাইয়েস্ট বলছে, আবার টিনস এর ক্ষেত্রেও লোয়েস্ট বলছে। উনি অ্যাডাল্টেরও হাইয়েস্ট দিয়েছে, লোয়েস্ট দিয়েছে। উনি টিনস এরও হাইয়েস্ট দিয়েছে, টিনস এরও লোয়েস্ট দিয়েছে, মানে উনি দুই দিকেই দিছে। এটা ভালো হয়েছে। সো যথেষ্ট ভালো হয়েছে, গতি, লাউডনেস এগুলা দারুণ। এগুলা আমাদের স্টুডেন্টসদের ঝামেলা হয় না, এটা খুব ভালো। শুধু ফরম্যাটটা একটু মিস করে গেছে। আচ্ছা এখানে দেখেন, The picture provides a clear overview of food price versus oil price. Firstly, I can talk about x-axis, which represents oil prices to food prices index such as 11 by 2000, 11 by 2001 and up to 11 by 2009. In addition, I can talk about y-axis, which indicates oil price in dollars like $0 to $20, $20 to $40 and up to $140. After analysis, I can compare the largest amount, which is food price in more than $120, with the lowest amount, which is less than $20 between 11 by 2001 and 2002 in food price. In conclusion, this passage shows very significant and informative. ভেরি গুড, এটা খুব ভালো বলছে, ইশারাটা খুব ভালো বলছে। দেখেন এখানে সবুজ কালার দিয়ে, ওই যে সবুজ কালারের লোয়েস্ট কিন্তু এই পয়েন্টটা, যেটা ফুড প্রাইস ইন্ডেক্স। কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে, ও নিঃশ্বাসের শব্দগুলো একটু কন্ট্রোল করতে হবে আর কি। এটা বোধহয় শাদনান ইরফাত আইডি থেকে। তো শাদনান ইরফাত একটুখানি ভাই জাস্ট নিঃশ্বাসের যে শব্দগুলা, এগুলো একটু কন্ট্রোল করবে। ওটা বলা খুবই ভালো হয়েছে। ও হাইস্ট এমন কিন্তু ঠিকঠাক বলছে। দেখেন এই সবুজ কালারের হাইস্ট কিন্তু এইটা,
ওইটা কিন্তু না, কারণ এটা সবার উপরে উঠছে। এটা সে বলছে মোর দেন $120। এই পাশে যে কিছু আছে এগুলা ধরার দরকার নেই, যে কোনো একটা ধরলেই হবে। সে তো ফুড প্রাইসটা ধরছে, সো সবুজ কালার একটা ধরছে, ওই যে সবুজ কালার দিয়ে ফুড প্রাইস ইন্ডেক্স বোঝাইছে। সো সবুজ কালারের ক্ষেত্রে আপনার হাইয়েস্ট অ্যামাউন্ট এই পাশে টান দিলে সেটা দাঁড়াইছে $120 উপরে, এবং সে লোয়েস্ট ডলারটা ধরছে 20% নিচে, লেস দেন 20 বলছে, এটা কিন্তু লোয়েস্ট। আবার বলছে বিটুইন 2001 এন্ড 2002, ওটা আরো ভালো আছে। খালি একটাই সমস্যা হয়েছে, মাঝখানে প্রচুর শো শো শব্দ আছে, এটা কন্ট্রোল করতে হবে। The picture provides a clear overview of food price versus oil price. Firstly, I can talk about x-axis, which represents oil prices to food price like $0 to $20, $20 to $40, and up to $140. After এই যে একটা বিশাল বড় নিঃশ্বাস, এটা ডুব দিলে ফেলতে হবে, এটা একটু খেয়াল রাখেন। দারুণ হয়েছে, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওটা আস্তে আস্তে কমে যাবে, ঝামেলা তো এখন করবেই, মাত্র 4টা ক্লাস হয়েছে, এখনই যাইতে হবে কেন? যাবে, এক সময় তো যাবে ভাই, বাট ওটা খেয়াল রাখতে হবে। যেহেতু নিজেও বুঝতে পারছেন যে আমার এটা, আমি হচ্ছে জাস্ট সিম্পলি নিঃশ্বাসের শব্দটা কমাইতে হবে। কায়ুম ভাইয়ের ওখান থেকে প্লে করা যায় না কিছু, ক্লিক করলে ফেসবুকের আইডি চলে আসে। না না, সবুজ কালার অ্যামাউন্ট অন্য পাশেরটা। ওকে ওকে, এখানে বিষয়টা হচ্ছে দেখেন, আপনি ফুড প্রাইস ইন্ডেক্স, এখানে তারা সবুজ কালারের এটা বলছে। এখন সে যদি এটা ওকে, ও এই পাশে একটা আছে নাকি? আচ্ছা, এটা তাহলে অয়েল প্রাইসের ডলার। ও ভেরি গুড, এই পাশে আবার একটা আছে দেখি। আচ্ছা, তাহলে এটা তো দারুণ ধরলেন। ওকে, কারেকশন আছে, ওকে সরি। তাহলে কারেকশনটা হচ্ছে, এটা আমি দেখি নাই। আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে ইরফাত, তাহলে আপনারটা একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আপনার পয়েন্ট ধরা ভালো ছিল, কিন্তু এইখানে ওরা ফুড প্রাইস ইন্ডেক্সটা এই পাশে বলছে, আর এই পাশে আবার অয়েল প্রাইস লিখে রাখছে। ওকে, দুটা লেখা দেখা দরকার ছিল। সো একটু ভালো করে খেয়াল করতে হবে, অয়েল প্রাইস হচ্ছে ডলারে বুঝাইছে, আর এই পাশে যেগুলো দিছে এগুলো হলো ফুড প্রাইস ইন্ডেক্স। তাহলে কেউ সবুজ কালারের এটা বললে হাইস্ট অ্যামাউন্ট সে বলবে মোর দেন 210। আশা করি ইরফাত বুঝছেন। আর এটা অয়েল প্রাইস হইলে এটা হইতো, এবার বুঝছি। তাহলে এখানে যেহেতু আমাদের লোয়েস্ট অ্যামাউন্ট আছে এটা, তাহলে এটা আপনি এই পাশে টানবেন, লেস দেন 90 বলবেন। ওকে, কারণ এটা অয়েল প্রাইস হচ্ছে ওই যে ওই পাশে আবার লিখে দিছে, দেখলাম, ওটা দেখা হয়নি তখন। সো এটা সিম্পল ইয়ে গ্রাফের মতো না, তাহলে নোট করে রাখতে পারেন আপনারা। 234 নাম্বারটা একটু ডিফারেন্ট আছে, সেটা হলো দুইটার জন্য দুইটা অ্যামাউন্ট দিছে। অয়েল প্রাইসের জন্য এই পাশে যখন লিখেই দিছে, তাহলে এই পাশের থেকে আপনি অয়েল প্রাইসের হাইস্ট হলে এই পাশ থেকে বলেন, যেহেতু লিখে দিছে। যদি এটা এরকম থাকতো রেগুলার গ্রাফের মতো, এরকম যদি থাকতো, আর এখানে অয়েল প্রাইসটা যদি লিখা না থাকতো, তাহলে ওর বলাটা ঠিক ছিল, যেটা আমার প্রথম মনে হয়েছিল রেগুলার গ্রাফের মতো। কিন্তু পরে এক ভাই মেসেজ দেওয়ার পরে দেখলাম আচ্ছা এই পাশে আবার লিখে আছে। সো একটু খেয়াল রাখতে হবে, সবুজ কালারের অয়েল প্রাইস ফুড প্রাইস এই পাশে আবার লিখে দিছে, আর এই পাশে অয়েল প্রাইস দুটো আলাদা লিখছে। সো এই জন্য আমরা সবুজ কালার হলে এই পাশ থেকে, লাল কালার হলে এই পাশ থেকে। কিন্তু এটা কিন্তু রেগুলার ইমেজের প্র্যাকটিস এরকম না। রেগুলার ইমেজ হলো ওই পাশে থাকে না, এক পাশে থাকে বাম পাশে, তখন এখানে অয়েল প্রাইস লিখা থাকে না, শুধু লিখা থাকে ডলার্স। তখন আমাদের এই ডলার ফুড প্রাইস এবং অয়েল প্রাইস দুইটার জন্যই একই ডলার, বাট এটা একটু অন্যরকম করে দিছে। তাহলে নোট নিয়ে রাখলেন 234, যার যারটা তার তার। সবুজ বললে এই পাশ থেকে, যেহেতু এই পাশে লিখে দিছে ফুড প্রাইস ইন্ডেক্স। লাল বললে এই পাশ থেকে, যেহেতু এই পাশে লিখে দিছে এগুলো অয়েল প্রাইস। ইরফাত বুঝছে আশা করি, নো প্রবলেম। মাথার কাজ করে না আর কি, চোখে উল্টা পাল্টা দেখি আর কত। তারপর এখানে আমরা একটা দেখি, The bar chart provides a clear overview of adults versus teenagers number of texts on a typical day based on cell phone users who test. আচ্ছা Given এটা chart একটা, clearly represents the age group and gender in a visual form. On x-axis it shows আচ্ছা এখানে একটা ডিফারেন্ট চার্ট আছে, খেয়াল করে দেখেন। এই পাশে আমাদের এজ গ্রুপ আছে, নিচে পার্সেন্টেজ আছে, আবার মাঝখানে একটা দাগ আছে। যখন এরকম জটিল লাগবে তখন এইটারে আর এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরার দরকার নেই, অথবা আপনি ধরতে পারেন যে এক্স এক্সিস এর মধ্যে পার্সেন্টেজ আছে, ওয়াই এক্সিস এর মধ্যে এজ গ্রুপ আছে, এইটুকু বলে তারপরে আপনি এখানে এই পাশের গুলো হচ্ছে মহিলাদের জন্য, ওই যে ওপাশে কালার দিয়ে বলছে ফিমেল, আর এই পাশের গুলো হলো পুরুষের জন্য। তাহলে পুরুষের হাইস্ট বলবেন এইটা, পুরুষের লোয়েস্ট বলবেন এটা। মহিলাদের ক্ষেত্রে হাইস্ট বলবেন এটা, মহিলাদের ক্ষেত্রে লোয়েস্ট বলবেন এটা। কারণ আমরা বলেছি বার চার্ট গুলোতে যদি দুই রকম কালার থাকে বা একের বেশি কালার থাকে, 2, 3, 4 টাইপের কালার থাকতে পারে,
যে কালারের হাইস্ট ওই কালারের লোয়েস্টের সাথে বলার চেষ্টা করুন। যে কালারের হাইস্ট ওই কালারের লোয়েস্ট বলবেন। এখানে মেল যদি এখানে ফিমেলের হাইট যদি এটা হয় তাহলে আপনি লোয়েস্ট হিসাবে এটারই দিবেন, এটার লোয়েস্ট এটা, এটার সাথে নিয়ে ওটা বসাবেন না কিন্তু। দেখি আপু কি বলছে। ক্লিক করি। Given chart clearly represents the age group and gender in a visual form. On x-axis, it shows some elements such as 0, 5, 10, 15, 20, and y-axis displays some elements such as 0 to 4, 5 to 14, 20, 15 to 24, 25 to 13, up to 85. From this picture, it's clear that the highest point is 6.5, which is for female. In other hand, it's 6.2 for male, and the lowest amount is 0.7 for male, and in other hand, it's 1.1 for female. In general, most of the data remaining fluctuating throughout the chart. In conclusion, this image gives a simple and informative overview of age group. আচ্ছা, যথেষ্ট ভালো বলছেন, কিন্তু আরো কিছু বলার জায়গা ছিল। এটা ফারজানা আপু বলছে বলে। তো এখানে কি কি জায়গা ছিল দেখেন। উনি আবার এখানে একটু ডিফারেন্ট করছে। উনি হাইয়েস্ট বলে এই পাশেরটা বলছে, ও পাশেরটা বলছে, খালি ভুল করছে। এখানে 6.5 বলছে, যতদূর আমি শুনছি আর কি। আই ডোন্ট নো 16.5 বলছে কিনা, আমার মাথার কাজ করছে না, এই জন্য হয়তো আমি 6.5 শুনছি, এখানে 6.2 শুনছি। সো এটা যদি 16 পয়েন্ট বলে থাকে তাহলে তো হইলে, আর না বললে কন্টেন্টে ভুল হইলো, খেয়াল রাখেন। উনি আবার লোয়েস্ট বলছে দুইটা, 7 মেলের জন্য, ফিমেলের জন্য 1.1। আপনারা এইভাবেও বলতে পারবেন। আর কনক্লুশনের আগে একটা বাক্য শেষ হয়েছে, ফুল স্টপে 1 সেকেন্ড থামতে হতো। ইন কনক্লুশন একটা না বললে কেমনে হবে? বাক্যগুলোকে আপনি প্রতিটা বাক্য আলাদা আলাদা প্রেজেন্ট করেন, শুধু এই কাজটা খেয়াল করলেন। আর ইন কনক্লুশনে তো আপনি অনেক কিছু বলতে পারতেন, আপনি ফর এক্সাম্পল দিয়ে এখানে আরো বলতে পারতেন। ফর এক্সাম্পল 3.0, 7.5, 12.4 and 13.8 are seen in this picture. Moreover, I can talk about এটা are included in this picture. তারপরে কনক্লুশন বলতে পারতেন। ও এমনি আপনার 40 সেকেন্ড হয়েছে, ভেরি গুড। না হলেও হয়েছে, বাট ফুল স্টপে 1 সেকেন্ড থামাটা হয় নাই, যেটা আমি লাস্টে দুই বাক্য একটানা বলে ফেলছেন। ইন কনক্লুশন দিস পিকচার শোজ, ওইটা আলাদা, জাস্ট ওইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনি 16.5 বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় গেছে, আমি পুরাই শুনছি 6.5। মানে কান কেমন জানি হয়ে আছে, চোখও কাজ করবে না একটু পরে। এনিওয়েজ, নো প্রবলেম, যতক্ষণ টিকি আর কি। ব্রেনের উপর The line chart provides এত চাপ নিলে আর কেমন। আচ্ছা, এটা একটু দেখি রাশেদ ভাই থেকে, আমরা একটা দেখি রাশেদ ভাই কি করবো। সো এটা একটু দেখেন, এটা হচ্ছে ওকে, ফ্ল্যাকচুয়েশন, বাড়লো আবার কমে গেল। ওকে, এটা কি সিগারেট, কি লিখলো এটা? সরি, সেন্টিগ্রেড, খাইছে রে, চোখ শেষ। সেন্টিগ্রেড, এখানে কি বেইজিং, চায়না, ল্যাটিটিউড, ওকে, তাপমাত্রার ব্যাপার স্যাপার, এত ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার, ডেইলি হাই, ডেইলি লো। ওকে, দেখি রাশেদ সাহেব কি বলি। The line chart provides a clear overview of Beijing weather in China. Firstly, I can talk about x-axis, which represent the কমন ভুল করলে হবে না তো, আমরা তো বারবারই বলছি যে প্রতি বাক্য বলার পরে ফুল স্টপে 1 সেকেন্ড থামতে হবে। সো ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দ্য রাশেদ ভাই পরের বাক্যে। তো আপনি একটা বাক্য বলার পরে ফুল স্টপে থামবেন না। যখন আপনি বললেন বেইজিং চায়না, থামেন 1 সেকেন্ড, তারপরে না বলবেন ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট। এখানে ঝামেলা করে ফেলবেন, বলতে প্রতি বাক্য আলাদা আলাদা বলতে হবে। The line chart provides a clear overview of Beijing weather in China. Firstly, I can talk about x-axis, which represent the several months such as January, February, March, and up to December. In addition, I can talk about y-axis, which represent the various centigrade like -35, -30, -25, and up to 45. After analysis, I can compare the largest centigrade, which is 30 in June, and the smallest centigrade, which is more than 0 in January and December. For example, red color indicates daily high and blue color indicates daily low. In conclusion, the picture highlights the fluctuating trend Beijing weather in China. ভেরি গুড রাশেদ সাহেব, দারুণ হয়েছে। রাশেদ ভাই দারুণ হয়েছে, যথেষ্ট দারুণ হয়েছে। আপনি যে বলছেন জুন মাসে হাইয়েস্ট 30, এই যে 30 দাগটা, এটা খুব ভালো হয়েছে। এটা এই যে জুন মাসে হাইয়েস্ট 30, জুন জুলাইয়ের দিকে আর কি, খুব ভালো হয়েছে। মোর দেন 0 বলছেন না, জানুয়ারির দিকে লোয়েস্ট টেম্পারেচার, ভেরি গুড। আবার ডিসেম্বরেও বলছে মোর দেন 0, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। শুধু প্রতিবাক্য আলাদা বলা হলো না রাশেদ ভাই। রাশেদ ভাই কিন্তু খুব ভালো, আগের ক্লাসের পারফরমেন্সও দেখলাম,
যথেষ্ট ভালো। সো রাশেদ সাহেব, প্রতি বাক্য একটানা থামার চেষ্টা করতে হবে। বাকিরা কি বুঝছেন তো বিষয়টা? আপনি বারবারই বলছি যে প্রতি বাক্য একটানা বলার চেষ্টা করতে হবে। The picture provides clear একটা overview different for the definition of e-waste. picture দেখেন, এখানে একটা ভিন্ন রকমের ছবি দেখেন। হোয়াট ইজ ই ওয়েস্ট? এখানে এই ছবি যে বড়, ওরে বাবা। আচ্ছা, এখানে তারা বলছে ইলেকট্রিক ওয়েস্ট হিসাবে এগুলো আসছে ইলেকট্রনিক ওয়েস্ট, আর এগুলো হলো ইলেকট্রিক ওয়েস্ট। ওকে, আচ্ছা, পিকচার উইথ ইনফরমেশন। যদি পারি ব্যাখ্যা করব, না পারলে জাস্ট পয়েন্ট 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 বলে দিব, তাহলেই হয়ে যাবে। অথবা অ্যামাউন্ট গুলো বললেই হবে। আর যেটা সব থেকে বেশি সেটারে হাইয়েস্ট অ্যামাউন্ট বলে, আর যেটা সব থেকে কম সেটারে লোয়েস্ট অ্যামাউন্ট বলে দিতে হবে। এটা ওইভাবেও করা যেতে পারে। এটা বোধহয় আবির ভাই করছে, দেখি উনি কি করছে একটু চেক করি। সরি, আসিফ ভাই করছে বোধহয় এটা। The picture provides clear overview for the definition of e-waste. প্রোভাইডস এর পরে এ লাগবে তো। Firstly, x-axis represents classification of waste. ফার্স্টলির পরে থামার দরকার নাই, ওটাই তো বারবার বলছিলাম। প্রতিবাক্য একটানা টেনে পড়ার চেষ্টা করবেন যতদূর পারবেন, কিন্তু ফার্স্টলি বলে প্রথম বাক্যে থেমে গেলে কেমন হবে? The picture provides clear overview for the definition of e-waste. Firstly, x-axis represents টেনে চলে যাবেন, ফার্স্টলি বলে ব্রেক দেওয়ার দরকার নেই। classification of waste from electronic waste থেমে থেমে যাচ্ছেন। আসিফ ভাইয়ের এই জায়গাটা একটু ডেভেলপ করতে হবে, টানা বলতে হবে, বাক্যটা একটানা। and electric waste. In addition, y-axis represents some percentages such as 0%, 50%, and 100%. ওকে, After analyzing এটাতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নাই ভাই, এটাতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হিসেবে বলারই দরকার নেই। আপনি যদিও এটারে এক্সিসের গ্রাফ হিসেবে বলতে পারেন, কোনো দরকার নেই। এটারে বলবেন আজকে আমরা যেই অনুপাতে আগাইছি সেই অনুযায়ী, যে ফার্স্টলি I can talk about several elements such as দিয়ে আপনি এখানে বলতে পারেন মনিটর এত পার্সেন্ট, টেলিভিশন এত পার্সেন্ট as electronic waste. In addition, I can talk about some other elements like এটা এত পার্সেন্ট, তারপরে লার্জেস্ট অ্যামাউন্ট এটা 30% for washing machines and others, smallest amount 10% for monitors and televisions. এইভাবে শেষ করেন। কালারের কথা বলেন, for example green color indicates television, yellow color indicates monitors, and blue color indicates washing machine and others বললে বাকিগুলো হয়ে যাবে, এতগুলো তার বলা যাবে না। আরেকটা বিষয়, আপনার মূল কারেকশন যেটা দরকার আটকে গেছেন, মানে ব্রেক দিয়ে রাখছেন, এরকম না। প্রতিবাক্য একটানা বলতে হবে, শুধু এটা কারেক্ট করলেই হবে। আপনার গলার ভয়েস খুবই সুন্দর, আসিফ ভাই আশা করি বুঝছে। গলার ভয়েস খুবই সুন্দর, খুবই ক্লিয়ার, শুধু কাজ হচ্ছে প্রতিবাক্য একটানা বলা। জাস্ট এখানে ঠেকে 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 আটকে আটকে গিয়েছে। ওকে, এটারে সারাইতে হবে, এটাই হলো আসল কাহিনীটা। আচ্ছা, এবার একটা আপুর থেকে দেখি। The image is a bar graph and gives important information about internet users who accessed via a mobile phone GB in 2011. The x-axis represents the Gs, which are 16 to 24, 25 to 34, 35 to 44, 45 to 50. The image is a bar graph and gives important information about internet users who accessed via a mobile phone GB in 2011. The x-axis represents the GBs, which are 16 to 24, 25 to 34, 35 to 44, 45 to 54, 55 to 64, and 65 plus, and the y-axis represents the percentages, which are 0%. কমন প্রবলেম বারবারই ঘটাইতেছেন, কতবার করে বললাম প্রতিবাক্য একটানা বলতে হবে তো। সো এখানে এটা কে বলবো? এটা পড়েছে আমাদের কার কাছ থেকে ভুলে গেলাম। এনিওয়েজ, যে কোনো একটা আপুর কাছ থেকে ওপেন করলাম। সো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট বা এক্স এক্সিস, একটা বাক্য শেষ হওয়ার পরে থেমে এটা হলো জান্নাতুল কাছে, জান্নাতুল ফেরদাউস। সো এখানে আপনি এক্স এক্সিস বলার পরে থামতে হবে তো, তারপরে না ওয়াই এক্সিস এর বাক্য শুরু করবেন। দুই বাক্য একটানা বললে তো মিনিংফুল হয় না। ধরেন আমরা এই প্রবলেমটা তিনজনের মধ্যেই দেখলাম। সিম্পলি আমাদের কেন আসলে ফুল স্টপ গুলোতে থামতে হবে? ধরেন কোথাও একটা বাক্যে লেখা আছে এরকম, আমি আগামী বছর অস্ট্রেলিয়া যাব, সেখানে গিয়ে কোটি কোটি টাকা কামাবো। দুইটা বাক্য,
এখন আপনি এখানে যদি এইভাবে বলেন আমি আগামী বছর অস্ট্রেলিয়া যাবো, সেখানে গিয়ে কোটি কোটি টাকা কামাবো, কারণ এর কাছে মনে হবে এক বাক্যের ভিতরে সে ক্রনোলজি খুঁজে পাবে না, কন্টেন্টের মিল খুঁজে পাবে না। তখন বলবেন আমি আগামী বছর অস্ট্রেলিয়া যাব, থামেন, সেখানে গিয়ে কোটি কোটি টাকা কামাবো, তখন না গিয়ে হবে দুইটা লাইন আলাদা আলাদা প্রেজেন্টেড হবে। তো এই জায়গাটাই ম্যাক্সিমাম জনকে দেখলাম, এটা একটু খেয়াল রাখতে হবে। তো which are 16 to 24, 25 to 34, 35 to 44, 45 to 54, 55 to 64, and 65 plus, and the y-axis represents the এই যে 65 প্লাস, থামেন, তারপরে আস্তে ধীরে ওয়াই অ্যাক্সিস এর বাক্যটা বলেন। এক বাক্যে আপনার এত দুটো অ্যাক্সিস বলার দরকার নেই, থেমে তারপরে বলেন। আদারওয়াইজ ওয়াই অ্যাক্সিস কে আপনি এন্ড দিয়ে বলতে গেলে ওখানে দেখবেন হঠাৎ করে দম ফেলে দিচ্ছেন, যেখানে দম ফেলতেন না যদি আগে দমটা ফেলে যাইতেন। percentages, which are 0%, 10%, 20%, and up to 80%. It is evident that more than 70%. এই যে আপনি যদি আগের বাক্যে এখানে একটু রেস্ট করে নিতেন, তাইলে আর ওইটা 80% বলার পরে এরকম করা লাগতো না। বুঝতে পেরেছেন? সো আপনার এখানে জাস্ট হচ্ছে এখানে এরকমটা আসছে কেন, আগে আপনি রেস্ট করেন নাই। তো এখানে যদি একটু রেস্ট করা হইতো তখন ওখানে গিয়ে আর ওই এটা আসতো না। এই জন্যই বলি প্রতি বাক্য বলেন, 1 সেকেন্ড থামেন, এরপরে বাকি বাক্য বলেন, 1 সেকেন্ড থামেন, তখন গিয়ে প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা সুন্দর করে প্রেজেন্ট হয়, তখন ওখানে হা হু করে টানাটানি হয়। Of people use 60 to 24 GB of data, and less than 10% people used 65 plus data. ওকে, ভেরি গুড। আপনার বলা খুব সুন্দর, আপনি গ্রামাটিক্যালি ভালো বুঝতে পারেন। ওখানে আর বলেছেন, ওগুলো আমি ধরেছি, ভালো হয়েছে। শুধু সিম্পল ভুল যেগুলো আমরা চাই না ওগুলো করছেন আর কি। এখানে দেখেন The graph provides যখনই আপনারা এরকম মাল্টিপল কালার্স এর গ্রাফ দেখবেন, সাথে সাথে ব্রেনে ঢুকবে যেই কালারের হাইয়েস্ট বলবো ওই কালারের লোয়েস্ট বলতে হবে। ওকে, সো এখানে সবুজ কালার আছে, নীল কালার আছে, লাল কালার আছে। এবার আমরা দেখবো কোন কালার দিয়ে কি বোঝাচ্ছে। লাল কালার ইউএসএ, সবুজ কালার ফ্রান্স, নীল কালার জাপান। সো এখানে অ্যানুয়াল টুরিস্ট নাম্বারস ফর ইউএসএ, ফ্রান্স, জাপান এন্ড জাপান। বছরে কি পরিমাণ মানুষ হচ্ছে টুরিস্ট হিসেবে ঘুরতে যায় এই 3 দেশের। দেখা গেল যে আপনার 2000 অথবা এই 3 দেশে কি পরিমাণ টুরিস্ট মানে ভিজিট করতে যায় আর কি। সো ইউএসএ তে দেখা গেল 2010 সালে সব থেকে বেশি টুরিস্ট ছিল ফ্রান্সে। মানে 2010 সালে যে পরিমাণ টুরিস্ট এই 3 দেশে ছিল, তার মধ্যে ফ্রান্স ভিজিটিং এ বেশি মানুষ ছিল। আইফেল টাওয়ারে কত দেখতে গেছে, সেটা 1 মিলিয়নের কাছাকাছি, মানে 10 লক্ষ হলো 1 মিলিয়ন। সো প্রায় 9 লক্ষ প্লাস মানুষ বছরে ওখানে দেখতে গেছে, হিউজ একটা অ্যামাউন্ট। এখন হাইয়েস্ট যদি বলি সবুজ কালারের, তাহলে সবুজ কালারের লোয়েস্ট বের করতে হবে, যেটা কোনটা, এটা হলো এইটা। এবার আমাদের হাইয়েস্ট লোয়েস্ট অ্যামাউন্ট কেমনে হবে? After analysis, I can compare the largest amount, which is close to 1 million in 2010, with the smallest amount, which is less than 4 million in 2014 for France tourist. তার মানে ফ্রান্সে সব থেকে বেশি টুরিস্ট ছিল 2010 সালে এবং সব থেকে কম ছিল 2014 সালে। এটা বুঝিয়েছি আমি। আবার কেউ চাইলে এইভাবেও করতে পারে যে ভাই আমি যদি এখানে এরকম করি, 2010 সালে ফ্রান্সে ছিল বেশি, তারপরে বলবো ইউএসএ তে ছিল কম, এটারই হাইয়েস্ট এটারই লোয়েস্ট বলতে পারবো? হ্যাঁ পারবেন। তখন আবার শুধু 2010 সালে একটা হবে, সে তখন এমন হবে, আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ ক্লোজ টু 1 মিলিয়ন with the smallest, close to 1 million for France with the smallest million, sorry, with the smallest amount which is more than 2.2 million for USA in 2010. তখন এটার অর্থ দাঁড়াবে যে 2010 সালে এই 3 দেশের মধ্যে ফ্রান্সে বেশি ছিল, ইউএসএ তে কম ছিল। এইভাবেও বলতে পারেন, অথবা আপনারা বলতে পারেন এই 3 দেশের মধ্যে ফ্রান্সে সব থেকে বেশি ছিল 2010 সালে, ফ্রান্সে সব থেকে কম ছিল 2014 সালে। কোনো একটা পার্টিকুলার দেশকে ধরেও আগাইতে পারেন, অথবা 3 দেশের মধ্যেও কোনো এক জায়গায় কম্পেয়ার করে তুলতে পারেন, একই ঘটনা ঘটবে। তারপরে ফর এক্সাম্পল কালার সেগুলো তো থাকবেই। দেখি এটা কি হলো। The graph provides information about annual tourist numbers for USA, France, and Japan. প্রোভাইডস এর পর একটা এ লেখা ছিল, আমার ফরম্যাটে কি এটা লিখে নাই নাকি? দাঁড়ান তো আমি একটু দেখে নিই, অনেককেই বলতে দেখছি না।
আমি কি এটা লিখতে মিস করেছি নাকি? এমন তো হওয়ার কথা না। এনিওয়েজ ফরম্যাট যে কই আছে খুঁজে পাইতেছি না, থাক। এ বললেন, হ্যাঁ এটা বোধহয় সবুজ বর্মন দাদা থেকে। দাদা এ বললেন প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, গ্রামাটিক্যালি একটা ডিটারমিনার প্রয়োজন আছে ক্লিয়ার ওভারভিউর আগে। ওকে, The graph provides information about annual tourist numbers for USA, France, and Japan. First, I can talk. ও আপনি ইনফরমেশন দিয়ে বলছেন, তাহলে ঠিক আছে। দা গ্রাফ প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, তাহলে দাদা ঠিক আছে। আর যদি ওভারভিউ বলতে চান, আগে যদি অ্যাডজেক্টিভ দেন তখন এ দিন। কাম তো পুরাই গেছে, কি বলতেছেন আমি কি শুনতেছি, আজকে বোধহয় আমারে ধরছে রে। আচ্ছা, Talk about the horizontal axis, which represents the year from 2010 to 2020, and the vertical axis, which indicates tourists in million from 0 to 1. The graph reveals that USA has highest number is in 2020, which is around 1 million, and the lowest number is in 2012, which is around 0.2. The France has the highest number is in 2010, which is around 1 million, and the lowest number is in 2014, which is approximately. দাদা এখানে কিন্তু সেলফ বলতে গিয়ে আপনি কনক্লুশন বলতে পারেন নাই। সো সিম্পলি আপনি এখানে জাস্ট 33-35 সেকেন্ড হয়ে গেলে আর বলার দরকার ছিল না, তখন সিম্পলি হচ্ছে আপনি একটা কনক্লুশন বলে দেন। ওকে, ম্যাক্সিমাম জায়গায় ফ্রান্সকে উপরে দেখা যাচ্ছে, বা ফ্রান্সে বেশ ভালোই টুরিস্ট ঘোরাঘুরি করে, মানে তিনটাই বোধহয় সমানে সমান। তো যাই হোক, এখানে যেটা হলো সহজ করে কনক্লুশন দেওয়ার জন্য লাস্টের বাক্যটা বলার দরকার নেই, আপনি কনক্লুশন দিয়ে দেন। আপনার বলা ঠিক আছে, যথেষ্টই ভালো হয়েছে। শুধু খেয়াল রাখেন এতক্ষণ অন্যদেরকে যা যা বলছি আটকে পড়া, এটা সেটা হাবিজাবি, সেগুলো যেন না করে। মামুন ভাই এখানে ক্লিক করলে মেসেঞ্জারে নিয়ে যেতেছে, শুধু লিংক দিলে ক্লিক করলে মোটামুটি দেখা যায় আর কি, শুধু লিংক দিলে। আচ্ছা, আলফাতে একটা সমস্যা আছে, ছবি দেখা যায় না, এটা একটা সমস্যা আলফার। যেমন এখানে ডেসক্রাইব ইমেজ, ইমেজটা দেখা যায় না, শুধু পারফরমেন্সটা দেখা যায়। আলফা এটা ডেভেলপ করা দরকার, এই একটা সমস্যা আলফাতে আছে, ছবিটা দেখা যায় না। সাউন্ড নাই না? এবার দিচ্ছি, হ্যাঁ এটা আলফা থেকে পড়া আর কি। আলফার সমস্যাটা হচ্ছে উপরে ছবিটা দেখা যায় না, এখন ছবিটা না দেখতে পারলে আমরা ধরতে পারি না যে হাইয়েস্ট লোয়েস্ট কোনটা। এইটা হলো আলফার একটা বড় সমস্যা, মানে সবগুলোই সমস্যাযুক্ত, কোনোটাই ভালো না। প্লে করি এটা, হ্যাঁ। The graph provides a clear overview of gender-based workforce. Firstly, I can talk about x-axis, which indicates several materials like influence, non-influence, retired, and never entered the workforce. In addition, I can talk about y-axis, which indicates several percentages like 0%, 40%, 60%, 80%, and 100%. After analyzing, the highest number is approximately 80% for employees and the lowest number is around 60% for never entered the workforce for men. In conclusion, the picture provides. আচ্ছা, এখানে যেটা হয়েছে, নো সাউন্ড, এখনো সাউন্ড যায় নাই, এখনো সাউন্ড যায় নাই। আমি তো সাউন্ড দিলাম, আচ্ছা পরের বার আসছে না। আচ্ছা, এখানে এটা বোধহয় আমরা যার কাছ থেকে ওপেন করলাম, আরিফ ভাইয়ের কাছ থেকে নাকি, আরিফ ভাই আছে নাকি নেই, আছে বোধহয়। সো আলফাতে প্রথম কথা হলো ছবিটা দেখতে পাচ্ছি না, যতদূর আমি বুঝতে পারছি আপনি যথেষ্টই ভালো করছেন, একটা জায়গায় একটু কারেকশন লাগে, আপনার স্পিডটা একটু কম মনে হয়েছে, একটু বাড়াই দিতে হবে, সামান্য একটু, খুব বেশি না, অতিরিক্ত বেশি না, একেবারে অল্প পরিমাণ। At the workforce. In addition, I can talk about y-axis, which indicates several percentages like শুরুর 0%. দিকে একটু কম আছে, মানে স্পিডের একটু ইমব্যালেন্স আছে আর কি। The graph provides a clear overview. এই যে দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ, এদিকে আবার একটু ঠিক হয়েছে,
আবার একটু ইমব্যালেন্স হয়েছে, সো আপনি স্পিডটা একটু ব্যালেন্স করলে হবে। দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, শুরুতে একটু কম হয়েছে, এদিকে আবার বাড়ছে, সো একটু ব্যালেন্স করা। Analyzing the highest number is approximately 80%. এদিকে ঠিক হয়ে গেছে, এই জায়গাটা একটু স্পিড বাড়াইতে হবে। শুনলে দেখেন প্রথমে একটু স্পিড। The graph provides a clear overview of gender-based The graph provides a clear overview of একটু the graph provides a clear overview of অতিরিক্ত বেশি স্পিড চেঞ্জ করার দরকার নেই। ধরেন আপনার পকেটে 10 টাকা আছে, সেটার 11 টাকা বানাইলে আর কতটুকু লাগে, ওইটুকু না পারলেও সমস্যা নেই। তাছাড়া বাকি সবই ঠিক আছে, ইমেজটা দেখলে হয়তো আরো কিছু বোঝা যেত। ওকে, নো প্রবলেম। একটা কাজ করেন তো, যে আপনারা মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দেন যে আপনাদের ডিসপ্লেতে ক্লাস যে করতেছেন কেমন দেখা যায়, একটা কম্পিউটার থেকে একটা মোবাইলে ছবি তুলে একটু দেন তো, আমি একটু দেখি যে ইমোজি গুলো আপনাদের আসলে কিভাবে ডিস্টার্ব করে। এখানে আমার ইন্টারফেসটা ভিন্ন রকম আর কি। একটা ছবি ইয়েতে দেন, হ্যাঁ, গ্রুপে। আপনাদের কম্পিউটারের ডিসপ্লেটার একটা ছবি তুলে দেন, আপনাদের ওখানে ক্লাসটা কেমন দেখা যায়। আমার এখানে একরকম, আপনাদের এখানে অন্যরকম নাকি? এখানে তো ইমোজি উঠলে সামনে আসে না, মানে আমার এখানে আসে বাট বুঝাইতে ডিস্টার্ব করেন। আপনাদের ওখানে ডিস্টার্ব হইতেছেন, এটা একটু দেখি। যদিও নেক্সট ক্লাস থেকে ইমোজি আমরা ফিল করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা দেখতেছি 60-র উপরে উঠে না কেন? সমস্যা নেই, 60-র উপরে উঠে না কেন? প্রশ্ন তো ঠিকই আছে, 60-র উপরে কেন ওঠে না? চলেন দেখি মামুন ভাই, কেন ওঠে না? The graph ওকে, এটা দেখি। The graph provides a clear overview of favorite type of movie. Firstly, I can talk about x-axis, which represent several elements such as comedy, action. না ওঠার কারণ আছে মামুন সাহেব, ওখানে আছে রিপ্রেজেন্টস, আপনি রিপ্রেজেন্ট এসটা কই গেল? এগুলা ঠিক মতো বললে নাম্বার বাড়বে, মানে কমন ভুল করিয়েন না, এরপরে যদি নাম্বার না বাড়ে সমস্যা নেই, কমন ভুলগুলো আগে সমাধান করি। Romance, drama, and sci-fi. In addition, I can talk about y-axis, which shows defined numbers like 0 to 4, 6, and up to 10. After analysis, I can সমস্যা দুইটা। নাম্বার 1, টুকটাক গ্রামাটিক্যাল প্রবলেম, ওটা নাম্বারের জন্য অতটা সমস্যা না। বড় সমস্যা আমতা আমতা আছে কথার মধ্যে। যেমন আপনি ওয়াই অ্যাক্সিসটা কেমনে বলছেন, মানে এটা তো একেবারে কমন প্রবলেম, এগুলো তো ধরতে পারতে হবে। আমরা তো বারবারই বলছি যে আমাদের স্পিকিং এ নাম্বার না ওঠার প্রথম এবং প্রধান ব্যারিয়ার হলো আটকে আটকে কথা বলা, আমতা আমতা হয়ে যাওয়া। যেমন দেখেন আপনার এখানে আমতা আমতা আছে। সি, The graph provides a clear overview of favorite type of movie. Firstly, I can talk about x-axis, which represent ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, কিন্তু আপনি ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, মানে বিষয়টা এমন, আমার নাম মামুন হোসাইন, নো, আমার নাম মামুন হোসাইন। সো এখানে যে একটানা বলার যে ব্যাপারটা, সেটা হইতেছে না। জাস্ট সিম্পলি এখানে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, নো, ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, এই ফ্রেশনেসটা লাগবে। several elements such as comedy, action, romance, drama, and sci-fi. In addition, I can talk about y-axis, which যে এডিশন আই ক্যান টক অ্যাবাউট কোএক্সিস্ট, shows defined numbers like 0 to ডিফারেন্ট নাম্বার, মাঝখানে একটা 4, 6, and up to 10. After আবার ঠিক আছে, এন্ড আপ টু 10, এন্ড আপ টু 10, কিন্তু আপনি এন্ড আপ টু 10 মাঝখানে আটকে পড়ছেন। সো এই ফ্রেশনেসটা আনার জন্য পিডিএফ প্র্যাকটিসটা ঠিকমতো বোধহয় হয় না। analysis, I can compare the largest amount, which is 6 for romance, with the smallest amount, which is less than 2 for drama. which is less than, আমতা আমতা আছে, শুধু এইটুকু কাটাই হবে। গতি, লাউডনেস, কথার সৌন্দর্য, কথার স্পষ্টতা সব ঠিক আছে, সিম্পলি শুধু আমতা আমতাটা কাটাইলেই হবে। পিডিএফ প্র্যাকটিসটা একটু বেশি বেশি করতে হবে। জাস্ট আপনি বাক্যগুলো একটানা বলার জন্য ভিতরে এগুলা কাটাইলেই কাহিনী শেষ। ওকে ওকে, ফোন থেকে ক্লাস করলে ইমোজি দিলে তখন পুরোটা ভরে যায়। ওকে ওকে ওকে, ফোন থেকে ক্লাস করলে এটা হতে পারে, ঠিক আছে। আই এম সরি, এটা আমার এখান থেকে বুঝতে পারিনি, তাই বোধহয় আমি আগেই বন্ধ করতাম। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমি জেনে নিব কিভাবে ইমোজি ক্লোজ করে, আমি ওটা করে ফেলবো। ওকে, নো প্রবলেম। এখানে একটা আছে 90-র মধ্যে মাত্র 22 নাম্বার।
এটা একটা কোশ্চেন যে 90 এর মধ্যে অনলি 22, এটা কেমন কথা? এখন আমাদের কাজ কি? কমন প্রবলেম না ঘটানো, রাইট? সবাই জানি কমন প্রবলেম ঘটানো যাবে না। কমন প্রবলেম কি সেটা একটু শুনলেই বুঝবেন। The given image is mainly about a bar chart that gives the information about adult versus teen number placed on a typical day. Firstly, the x-axis showing the several numbers such as none, 1 to 10, 11 to 20, 21 to 50, and up to 1 and 1 plus. In addition, the y-axis shows the various percentages such as 0%, 10%, 20%, up to 60%. ওকে, প্রথমত হচ্ছে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফ্যানের শব্দ বা কিছু একটা আছে যেটা শো 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 করে রেকর্ডিং কে ডিস্টার্ব করতেছে। এটা একটু বন্ধ করতে হবে রেকর্ড করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আটকে পড়া, এই তো, আর কিছু নাই তো। The highest value is 51% and the lowest value is 7%, which is for adult. In conclusion, we can say that the image is very informative. একটু আটকে পড়া আছে, মানে টেনে পড়া লাগবে, জাস্ট বাক্যের ফ্রেশনেসটা তৈরি করতে হবে। যেমন the highest amount is 50% and the lowest amount is এত পার্সেন্ট। এটাকে একটানা দেন, the highest amount is 50% and the lowest amount is এত পার্সেন্ট। বিষয়টা হচ্ছে আমরা আটকে পড়াটা ক্ষুদ্র একটা ব্যাপার যেটা একেবারে ক্লোজ অবজারভেশন করা লাগে। যেমন ধরেন একটা লাইন আমি বললাম, মাই নেম ইজ মিস্টার ডেভিড, আই এম টেকিং প্রিপারেশন ফর অস্ট্রেলিয়া। মাই নেম ইজ মিস্টার ডেভিড, আই এম টেকিং প্রিপারেশন ফর অস্ট্রেলিয়া। একই লাইন, একটাতে একটু একটু আটকানো আর একটা ফ্রেশ। ওই রিদমটা আসেনি, পড়ার মধ্যে যে মসৃণ ভাবটা, ওটার পিডিএফ না পড়ে করা যায় না। সো কথা বলার মধ্যে জাস্ট একটু মসৃণ ভাব আনবেন। আর উপরে যে ফ্যান ঘুরতেছে শো শো, এটা একটু বন্ধ করে দেখবেন। নাম্বার এরপরেও বাড়লে বাড়লো, না বাড়লে নাই, ডেফিনেটলি বাড়বে। বাট আপনার মূল কথা হচ্ছে ওটা আপনি করলেই হলো, এখানে নাম্বার বাড়া দিয়ে কিছু আসে যায় না, তবে বাড়বে, ওই ফ্যানের ওটা বন্ধ করতে হবে। গতি লাউডনেস বদলানোর দরকার নেই, মানে গতি লাউডনেস আমাদের স্টুডেন্টদের কারোই ব্যাপার না, ওটা শুরু থেকে সবার ঠিক আছে, এখন পর্যন্ত সব ঠিক আছে। জাস্ট হচ্ছে সিম্পলি আমাদের যেটা করা লাগতেছে সেটা হচ্ছে অন্যান্য প্রবলেম ফেস করা লাগছে। কেউ 1 সেকেন্ড থামছে না, কেউ হচ্ছে এখানে আপনার ফুল স্টপের মধ্যে থামা দরকার না থেমে দৌড়াইতেছে, কেউ হচ্ছে এখানে আপনার কি বলতেছে আটকাইতেছে। আমাদের গতি লাউডনেস নিয়ে কারোই সমস্যা নেই, গতি লাউডনেস সবাই বুঝছে, জানা চিল্লাচিল্লি করা যাবে না, সব ঠিকঠাক। হ্যাঁ, এক ধরনের ফরম্যাট দিয়ে 5টা অ্যান্সার করা যাবে, কারণ আপনি তো ফরম্যাট সেম থাকবে কিন্তু ভিতরে তো আপনার উত্তর তো চেঞ্জ হবে। যেমন ধরেন এখানে আমরা এখনো ধরেন 75 পিপল আছি, আমি বাদ দিলে 73 জন। এখন আমি যদি বলি সবাই খাতায় লিখেন আপনাদের বাবার নাম কি, 73 জনই তো লিখবে আমার বাবার নাম। এইটা তো 73 জনের খাতাই থাকবে, কিন্তু বাবার নাম এক একজনেরটা এইরকম হবে। তো আমি কি আপনাদের একজনের নাম্বার দিয়ে বাকি জনেরটা কেটে দিব? না। ওকে, তাহলে লিখবেন, কোনো সমস্যা নেই, লিখবেন। জাস্ট ফরম্যাট হচ্ছে আমাদের সহায়ক, ফরম্যাট একই রকম থাকবে কিন্তু বাবার নাম চেঞ্জ হলেই হবে। সবাই তো লিখবে আমার বাবার নাম অমুক, তাহলে আমার বাবার নাম সবাই লিখছে দেখি কি আমি কেটে দেবো নাকি? নো। সো ডোন্ট ওয়ারি, মূল কথা হচ্ছে ভিতরে যেগুলো দিবেন সেগুলো তো ডিফারেন্ট হবে, এক এক ইমেজে এক এক রকম। কোন ফরম্যাটে না, উনি জিজ্ঞেস করছে আমাদের এই ফরম্যাটে, একটা ফরম্যাট দিয়ে 5টা ইমেজ কি একই রকম বললে সমস্যা আছে নাকি? ধরেন 5টাই ওনার গ্রাফ আসলো, তো 5টাতেই তো উনি এক্স অ্যাক্সিস বলবেন, নো প্রবলেম, কারণ এক্স অ্যাক্সিস তো 5টাতেই থাকবে। ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই কোশ্চেনে 4 নাম্বার রুলসটা মডিফাই প্লিজ। মুস্তাদাপুর প্রশ্নটা বুঝিনি, এই প্রশ্নে 4 নাম্বার রুলসটা মডিফাই প্লিজ। বুঝতে পারেন এটা? ফারহান আপু থেকে একটা দেখা যাক। The graph provides a clear overview of percentage of university and college students who did educational activities by hour of day on weekdays. Firstly, I can talk about x-axis, which represents several hours such as 12 a.m., 4 a.m., 8 a.m., and up to 11 p.m. In addition, I can talk about y-axis, which indicates various percentages like 0%, 5%, 10%, and 40%. After analysis, I can compare the largest percentage, which is 35%, with the smallest percentage, which is 5%. In conclusion, this picture shows very significant and informative data. ঠিক আছে, কিন্তু ফারহান আপু আপনার গলার ভয়েস যেরকম হাই, আরেকটু লো করতে হবে, মানে
আপনার গলার ভয়েস একটু বেশি লাউড, এত শব্দ করার দরকার নেই, আর একটু নরম করে বলেন, সামান্য একটু লাউডনেস কমান, তাইলেই চলবে, আর কিছু দরকার নেই। রাশেদ ভাই লিভ নেন, আল্লাহ হাফেজ। সামান্য একটু গলাটা নরম করে বলেন, এটা একটু খেয়াল রাখেন। ওকে ফারহান আপু, এটা একটু খেয়াল রাখেন, সিম্পলি এটা একটু খেয়াল রাখেন। এখানে একটা আলফা থেকে আছে। আচ্ছা, যারা আলফা ব্যবহার করেন আপনারা আলফাওয়ালাদেরকে একটা ইমেল করিয়েন যে ডেসক্রাইব ইমেজে পরে অ্যান্সার ক্লিক করার পরে ইমেজ শো করে না, এটা একটু তারা দেখেন, কিছু করতে পারে না। The picture provides a clear overview of consumption of meat over the years. Firstly, I can talk about x-axis, which ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এর আগে ফুল স্টপ আছে, তো 1 সেকেন্ড থামতে হবে। represents several numbers such as 1993, 1994, and 2020. In addition, I can talk about y-axis, which indicates various numbers 5, 10, and up to 35. After analysis, I can compare the largest amount. আফটার অ্যানালাইসিস নতুন বাক্য। সো এখানে যেটা করতে হবে আপনার শুধু প্রতি বাক্যের পরে, তানভীর আলম ভাই, প্রত্যেক বাক্যের পরে 1 সেকেন্ড যে থামাটা, ওটা তো হলো না, এটাকে নিশ্চিত করতে হবে। তো তার মানে আমাদের সবারই ঘুরে ফিরে একই প্রবলেম, একই প্রবলেম, একই প্রবলেম। কি প্রবলেম? 1 সেকেন্ড থামতেছি না, এটাই আমরা দেখলাম ম্যাক্সিমাম জনের সমস্যা। ওকে, সো সিম্পলি আমরা যেটা করব, জাস্ট হচ্ছে সহজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে একেবারে ভেরি সহজ, সেটা হচ্ছে গিয়ে কি আমরা এখানে 5 লাইন স্ট্র্যাটেজিটা মেনটেন করলেই হলো। আর তো কিছু দেখলাম না, জাস্ট আমাদের ওখানে আটকে পড়া পিডিএফ, আমাদের ওইখানে বলার সময় ফুল স্টপে 1 সেকেন্ড থামা, The graph provides a যেটা মাত্র যেই ভাই করলো, অনেকে এটা করছেন, আর কোনো প্রবলেম কিন্তু নাই। সো কমন প্রবলেম এগুলা ধরতে পারলেই হবে। এটা দেখে আমরা বিদায় নেই আস্তে আস্তে। লিমাপুর এখান থেকে একটা পড়া দেখি। The graph provides a clear overview of revenue trends. Firstly, I can talk about x-axis, which এই যে দেখেন, ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, ফার্স্টলির আগে ফুল স্টপ, থামে নাই 1 সেকেন্ড, একই প্রবলেম। represents several years such as 2018, 2019, 2020, 2021, and 2022. In addition, I can talk about y-axis, which indicates various median like 400 millions, 450 millions, 500 millions, and up to 700 millions. After analysis, I can compare the largest amount, which is less than 700 million in 2022, with the smallest amount, which is 500 million in 2018 পরেরগুলো for ঠিক fast food. In conclusion, this picture shows very significant and informative data. ভেরি গুড। সো রিডিং এর এক্সাম না শান্ত ভাই, আমাদের এক্সাম হবে 1 নাম্বার পিডিএফ এর উপর বানানের এক্সাম, সেটা আমাদের 8ম ক্লাসে হবে। ওকে, আচ্ছা, যথেষ্ট ভালো পড়ছেন লিমা আপু, শুরুতেই শুধু ফুল স্টপে থামেননি, বাকিগুলো থামা ছিল। তাইলে আমরা স্বাভাবিকভাবে সবাই যেটা জানলাম সেটা বুঝলাম, সেটা হচ্ছে সিম্পলি জাস্ট আমাদের কমন প্রবলেমস গুলা না ঘটানো, সেগুলা কি কি, ফুল স্টপের পরে 1 সেকেন্ড থামা, এটাই আমরা অনেকজনের কাছে দেখলাম। আর বেশি প্রবলেম অনেকের কাছে দেখিনি। গ্রামার মোটামুটি সবারই ঠিক আছে, 2-1 জন প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ, এটা বলে নাই, এই তো। আর বাকি সব তো ওকেই, অর্থাৎ আমরা ভালো আছি। সামনের ক্লাসের জন্য পড়েন, যেগুলো আজকে দিলাম ওখান থেকে আরো কিছু এরকম দেখলাম, পাশাপাশি হচ্ছে আরো ক্লিয়ার হবেন পড়তে গেলে, আমার ডেমো গুলো দেখে রেখেন, তাইলেই হবে। ওকে, আমরা আজকে কাউন্সিলিং এর কথাবার্তা না বলি, আজকে আমার মাথা বোধহয় কাজ করছে না, কালকে আবার কাউন্সিলিং করবো না, পড়ার কথা তো হইলেই। সো অনেকেই ছিলেন, ধন্যবাদ। সিরাজুম মনির আপু আবার একটা দিল লাস্টে, আচ্ছা দেখে দেই এটাকে। This bar chart provides a clear overview of average rainfall in inches. Firstly, I can represent x. This bar chart provides a clear overview of average rainfall in inches. Firstly, I can represent x-axis, which talks about New York, Dallas, Phoenix, and Honolulu. In addition, y-axis shows 0, 10, 20, 30, 40, and 50%. After analyzing it, I can compare the highest amount, which is 47.25 in New York. On the other side, 7.66 is the lowest amount, which is for Phoenix. In conclusion, I can say that this is the average rainfall in inches in different cities. ওকে, যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আপনি আরো বলতে পারতেন তো।
তবে এর বেশি স্পিড বাড়ানো যাবে না। আপনি নিজেও বুঝছেন যে না, আপনি একটু স্পিডেই কথা বলেন। সো জাস্ট হচ্ছে সিরাজুল মনির আপু আর কি, স্পিড যেন এর বেশি না বেড়ে যায়, এটাকে একটু খেয়াল রাখতে হবে। এর উপরে যেন জাস্ট হচ্ছে মানে এর উপরে যেন স্পিড না বেড়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো ঠিক আছে, চাইলে আরো বলতে পারতেন। এখানে কালার গুলো আছে, আরো দুই একটা ভিতর থেকে বলা, সব কয়টার অ্যামাউন্ট বলা যে ডালাস এত, ফিনিক্স এত। এটার উচ্চারণ ফিনিক্স, আমরা এটা ছোটবেলা থেকে পনিক্স বলি, পনিক্স সাইকেল, কিন্তু এটার উচ্চারণ ফিনিক্স। সো ফিনিক্স এত, ডালাস এত, হনলুলু এত, সবই যদি অ্যামাউন্ট দিয়ে বলেন, আপনি আরো আগাইতে পারতেন। 28 সেকেন্ডে শেষ না করে সেটাকে আরো বাড়াইতে পারতেন। শুধু খেয়াল রাখবেন এই গতিটা আরেকটু কমলে ভালো হইতো আমাদের জন্য, না হলেও সমস্যা। ঠিক আছে, তাইলে থ্যাংকস এ টন, সবাই ভালো থাকেন। আর হচ্ছে এক্সামের জন্য ভিডিও, কেমন ভিডিও সাদি আপু? এক্সামের জন্য ভিডিও দিব না, ওই ভিডিও আমরা দিব আপনাদেরকে ইয়ের সময়। আপনারা হচ্ছে সিম্পলি ওই ভিডিও দিব আমরা এক্সাম যখন আসবে, বা আমাদের এক্সাম ফিটনেস ক্লাসের ভিডিও। ওকে, ওটা আমি কি বলছিলাম যে আগে আগে দিয়ে দিব ক্লাসে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ওটা আমি দিয়ে দিব, এক্সাম ফিটনেস ভিডিও। তাহলে আজকে আমি কি কি দিব? আমি পড়া দিব, এক্সাম ফিটনেস ভিডিও দিব, আর দুই একটা ইনবক্সে রিপ্লাই দিব। ফজরের আজান, ও মাই গড, বেশ রাত। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছেড়ে দেন।